আচ্ছা রামনবমী নাকি রামের মৃত্যুদিন না জন্মদিন? জোরে বলুন, একটু জোরে বলবেন। রামের জন্মদিন না রামের মৃত্যুদিন? জোরে বলবেন। হ্যাঁ, ভেরি গুড, রামের জন্মদিন। রাম কত বছর ছিল? 11,000 বছর। রাম কত বছর ছিল? 11,000 বছর তিনি রাজত্ব করেছিলেন। এইদিকে তাকাবেন, রামের জন্ম হয়েছিল দুপুর বেলায়। ওই যে রামনবমীর দিনে আপনাদের উপবাসটা কিন্তু দুপুর বেলা পর্যন্ত হবে। রামনবমীর উপবাস যারা করবেন, সবাইকে বলে রাখি, মায়েরা বিশেষ করে করেন, আপনার রামনবমী উপবাস করবেন একবার দুপুরবেলা পর্যন্ত। দুপুরে ভোগ দিয়ে ভগবানকে দিয়ে তারপর আপনি প্রসাদ সেবা করবেন। যে অন্নটা রান্না করবেন না, তুলসী পাতা দিয়ে গোবিন্দকে দিয়ে তারপর দুপুরবেলায় পাবেন আপনি, ঠিক আছে? একবারে দুপুর 12টা 1টার পর আপনি প্রসাদ পাবেন। ভগবানকে 12টার মধ্যে দিয়ে দেবেন, তারপর আপনি প্রসাদ পেয়ে যাবেন। লক্ষ্য করুন মায়েরা, পুত্রষ্টি যজ্ঞ করেছিল, তারপর কিন্তু রামকে পেয়েছিল। হ্যাঁ, যজ্ঞে চরু খেয়ে 4টে ছেলের জন্ম হয়েছিল, রাম, লক্ষ্মণ, ভরত আর শত্রুঘ্ন। ওই যে রামনবমীর দিনটাকে পালন করা সকলের কর্তব্য আছে। বলুন ভগবান শ্রী রামচন্দ্র কি আরো জোরে, ভগবান শ্রী রামচন্দ্র কি। এখন কেউ পয়সা দেবেন না, বলিয়ে পবন পুত্র হনুমান কি, রামচন্দ্র ভগবান কি। আচ্ছা বাবা, জগন্নাথের চোখ গোল না পটল চেরা? জোরে বলবেন। সবার দেখা আছে তাহলে। আচ্ছা জগন্নাথে, আসতে ধীরে, শব্দ নয়, জগন্নাথের চোখটা গোল হলো কেন মা? জগন্নাথের বিচার সমান, ভিখারি গেলেও যা আর ধনী গেলেও তা, সবাইকে সমান। বৈষ্ণব গেলেও যা, ব্রাহ্মণ গেলেও তা, যার কিছু নাই সে গেলেও যা, যার অনেক আছে সে গেলেও তা। এই জন্য জগন্নাথের চোখটা গোল হলো। কৃষ্ণের চোখটা পটল চেরা কেন? বিচার এদিক ওদিক হতে পারে, কিন্তু জগন্নাথের বিচার কিন্তু আলাদা হয় না, সমান হয়। আচ্ছা কিছু মনে করবেন না, জগন্নাথ দেবের পরিচয় একটু আপনাদের দিদি। জগন্নাথ সাক্ষাৎ কৃষ্ণ, তিনি জগন্নাথ রূপে পুরী ধামে এসেছেন। শব্দ না করে শুনবেন। কালকে তো কৃষ্ণ দুঃখী কৃষ্ণ দাস হয়েছে, তত্ত্বগুলোর সঙ্গে কোনো মিল থাকবে না। যারা কালকে শুনেছেন আজকে দেখে নেবেন, একটাও মিল নাই, কোনোটাই মিল নাই। এই দিয়ে দেখান কি হচ্ছে। জগন্নাথ দেখবেন সাক্ষাৎ কৃষ্ণ, তিনি জগন্নাথ রূপে এসেছেন। কেন বলুন তো? একটু আপনারা বলবেন, কেউ যখন মারা যায় তাকে কাঠে পোড়ানো হয় না কয়লাতে পোড়ানো হয়? জোরে বলুন। হয়তো একজন বলছে কয়লাতে, কাঠে পোড়ানো হয়। এই দিয়ে দেখান, দেখবেন পোড়ানোর সময় শরীরের সব জায়গা পুড়ে যায়, একটা জায়গা পোড়ে না। কোনটা? নাভি কুণ্ডলটা। এই দেখুন কৃষ্ণ 125 বছর বয়সে লীলা সম্বরণ করেছিল। কার হাতে? জরা ব্যাধের হাতে। এই জরা ব্যাধটা কে মা? রামচন্দ্র তেতা যুগে বালিকে অন্যায় ভাবে হত্যা করলো। বালিপুত্র অঙ্গদ বলল, আমার বাবা তোমাকে যেমন সাহায্য করেছিল আমি তেমনি করব, তবে 14 বছর পর তুমি যখন বনবাস থেকে ফিরে আসবে তখন তুমি আমি যা চাইবো তুমি দেবে তো? সঙ্গে সঙ্গে ভগবান রাম বলল, তুই আমার রাজত্ব চাইবি, আমার লোভ নাই, আমি তোকে তাই দিয়ে দেবো। 14 বছর পর বনবাস থেকে ফিরে এলো, রামচন্দ্রকে সবাই সবকিছু পেল। একজন চিৎকার করে বলল, বালিপুত্র অঙ্গদ এবার আমায় দাও। কি চাস তুই? রাজত্ব না, তবে কি? পিতৃ হত্যার প্রতিশোধ। লক্ষণ দৌড়ে গিয়ে হাতটা চেপে ধরল, চুপ কর, তোর সাহস কম নয়, তুই কাকে কি বলছিস, তোর জ্ঞান নেই। সঙ্গে সঙ্গে বলে উঠলো, রামচন্দ্র বলল, ঠিকই চেয়েছি, আমি কথা দিয়েছিলাম তুই যা চাইবি তাই, তবে হ্যাঁ আগামী দাপর আমি কৃষ্ণ হব, তুই হবি জরাবেদ, তোর হাতে আমি প্রাণ দিয়ে দেবো। আচ্ছা কৃষ্ণ যখন দেহত্যাগ করেছিল 125 বছর বয়সে, তাকে এই কাঠে পোড়ানো হয় না, চন্দন কাঠে পোড়ানো হয়। তার দেহের সব জায়গায় পুড়ে গিয়েছিল, নাভিকুণ্ডলটা পড়ে নাই। সেখানকার পণ্ডিতরা কি করেছিল লক্ষ্য করুন, সেই কৃষ্ণের ছাইটা, নাভিকুণ্ডলটা একটা সোনার কলসিতে ভরে গঙ্গা জল দিয়ে তুলসী পত্র দিয়ে ওই দ্বারকা সমুদ্রে ভাসিয়ে দিয়েছিল। ভাসতে ভাসতে পুরীর সমুদ্রে এসে আটকালো। পুরীর পান্ডাদেরকে ভগবান স্বপ্ন দিলেন, আমার এই ব্রহ্মবস্তু ওই যে কলসির ভেতরে ভরা আছে নাভিকুণ্ডল ব্রহ্মবস্তু, দারু ব্রহ্মের মধ্যে প্রতিষ্ঠা করো। জগন্নাথের কোন কাঠ দিয়ে তৈরি হয় বাবা? শরীরটা জোরে বলুন। নিম কাঠ দিয়ে, ওর মধ্যে প্রবেশ করাও। তো লক্ষ্য করবেন জগন্নাথ দেবের দারু ব্রহ্মের মধ্যে কিন্তু ওই ব্রহ্মবস্তুটা দেওয়া হয়েছিল। দেখবেন 12 বছর পর পর কিন্তু ওই চেঞ্জ হয়, পরিবর্তন হয়। কি পরিবর্তন হয়? দেহ পরিবর্তন হয়, কলেবর পরিবর্তন হয় জগন্নাথে। আর দেখবেন যে পরিবর্তন করে 2 মাস পরে মরে যায়। আশ্চর্যের ব্যাপার এটাই। জগন্নাথ দেবের কলেবর এক কলেবর থেকে অন্য কলেবরে যখন ব্রহ্মবস্তুটা নিয়ে যায়, ও কিন্তু 3 মাস কি 2 মাস বাঁচে, আর বাঁচে না। জানে আমি বাঁচবো না, তবু কিন্তু করতে, ওদের নিয়ম আছে। কিন্তু একটু তত্ত্বের দিকে যাই। ভগবানের বাবার নাম কি? জেনে বলুন, ভগবানের বাবার নাম কি? ভগবানের বাবার নাম বলেছি তখন জয় দিয়ে দিয়েছেন। তার মানে আপনারা কত ডুবে গেছেন ওতে বুঝতে পেরেছি। ভগবানের বাবার নাম কি? কেউ বলে কে নন্দরাজা, কেউ বলে বসুদেব। ভগবানের মায়ের নাম কি? কেউ বলে দেবকী, কেউ বলে কি কি বলুন, নন্দরানী, যশোমতী নাকি? কিন্তু ভগবান নিজের মুখে বলেছেন যেটা আমরা সেইটাই বলবো, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু,
ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। তাহলে যদি ভগবান এইদিকে 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 যদি ভগবানের কথা একবার সাইলেন্ট, ভগবানের কথাতে যদি আসি তাহলে আমরা জানতে পারবো ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভক্ত আমায় খেতে দিলে তবে আমি খাই, ভক্ত না দিলে আমি উপবাসী। যারা জগতের মালিক যিনি, তার গোটা সম্পদ তার আবার খাবার অভাব আছে, কিন্তু ভক্ত যতক্ষণ না এক ফোঁটা দেবে গঙ্গা জল দিয়ে, তুলসী পত্র দিয়ে, বাতাসা দিয়ে, ওইটাতেই কিন্তু কাজ হয়ে যাবে। একটা প্রমাণ দিয়ে দিই আপনাদের, ভক্ত আমার মাতা পিতা। আচ্ছা মায়েরা, রাম ভক্ত হনুমান একদিন রামচন্দ্রকে বলল, প্রভু তুমি তো ভগবান, তোমার চরণ যুগল এত সুন্দর, তোমার গুরুর চরণটা কেমন একবার দেখবো। ভগবানের চরণ যদি এত সুন্দর হয় তাহলে ভগবানের গুরুর চরণটা কেমন হবে একবার দেখতে চাই। ভগবান রাম বলল, আমার গুরুর চরণ দেখবি? বলে হ্যাঁ, আমি শুধু চরণ দুটো দেখবো, আর কিছু দেখবো না। এখন বলেছে তাহলে চলে যা, সরজু নদী পার হয়ে একটা বিরাট বড় পাহাড় আছে, সেই গুহাতে আমার গুরুদেব বাইরের দিকে পা গুলো করে শুয়ে আছে, তুই প্রণাম করে দেখেই চলে আসবি। এখন হনুমান সরজু নদী পার হয়ে যেই না গুরুদেবের মানে প্রভু রামচন্দ্রের গুরুদেবের চরণ দুটো দেখেছে, আহ রামের চরণ তো সুন্দর, তার গুরুর চরণ আবার দারুণ সুন্দর। তার চরণ যার এমন, তার বদন কেমন একবার দেখবো। কিন্তু মুখের দিকটা কাপড় দিয়ে ঢাকা আছে। গুরুদেবের চরণ যদি এত সুন্দর হয় তাহলে তার বদন কেমন হবে একবার দেখবো। যখনই মুখের কাপড়টা খুলতে যাচ্ছে দেখছে ওই দিকেও দুটো চরণ। তার মানে হনুমান মনে মনে ভাবছে তাহলে রামচন্দ্রের গুরুদেবের কি মাথা নাই, খালি পা আছে। ওই দিকে খুলে দেখছে পা, এই দিকেও পা। শেষে বলছে প্রভু তোমার গুরুদেবের চরণ দেখলাম। দেখলি? বলে হ্যাঁ, এত সুন্দর চরণ, ইচ্ছা হলো বদন দেখবো। যেই না বদনটা দেখতে গেলাম কাপড় দিয়ে ঢাকা, দেখলাম ওই দিকেও দুটো চরণ। তোমার গুরুদেবের কি মাথা নাই নাকি, শুধু পা আছে? রামচন্দ্র বলল, হ্যাঁ রে হনুমান, তুই কি যাবার সময় বলেছিলি আমায় চরণ দেখবো, তুই কি বলেছিলি বদন দেখবো, তাহলে বদন দেখতে পেলি। তুই বলেছিলি চরণ দেখবো, তুই চরণ দেখতে পেয়েছিস, বদন দেখবো বলে বদন দেখতে পেয়েছিস। বলছে না, তোমার গুরুদেব একটু বদন দেখতে চাই, তবে এক কাজ কর, আর গুহাতে যাবার দরকার নেই। কি করবো? বলছে এক কাজ কর, ওই যে জলের মধ্যে তুই পেরোলি না, সরজু নদীর জলে ঝাঁপ দিলি, ওই জলটাতে তুই এমনি করে তাকাবি, দেখবি আমার গুরুদেবের বদন দেখতে পাবি। আচ্ছা বাবা বলুন তো, জলের দিকে তাকালে কার মুখ দেখা যায়, ভূতের না পেতের? নিজের মুখ দেখা যায় নাকি? তা হনুমান যেই না মুখ দিয়ে এরকম করে দেখছে, খালি নিজের পোড়া মুখটা দেখছে, দেখছে গুরুদেবের বদন কই, মানে আমার প্রভু রামচন্দ্রের গুরুদেবের বদনটা কই। যখনই দেখতে যাচ্ছে তখনই কি করছে দেখুন, জলটা ঘেঁটলে দিচ্ছে, ভাবছে ভেতরে আছে, আবার জল স্থির হচ্ছে, আবার নিজের মুখটা দেখতে পাচ্ছে। শেষে এসে বলছে প্রভু আমি তো মুখই দেখতে পেলাম না তোমার গুরুদেব, কেন আমার পোড়া মুখটাই দেখলাম। রামচন্দ্র বলছে, হ্যাঁ রে হনুমান, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু। ভক্ত যদি আমার গুরু হয় তাহলে তোর মুখটা দেখবি না, তো কিন্তু অন্য লোকের মুখ দেখবি। নিবেদন আপনাদের সামনে বাবা, 10-5 সবে মিলে দাঁড়িয়ে বসিয়া মহাপ্রভুর কথা কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। আজকে সব বয়সের মানুষ এখানে এসছেন, মহাপ্রভু এইটাই করেছেন। হরিবাসর কেন তৈরি করেছেন মহাপ্রভু, যে 10-5 সবে সমস্ত জাতির মানুষ এক হবে, এটা মহাপ্রভু করেছেন। সমস্ত মানুষ একসঙ্গে তালি দিয়ে কীর্তন করবে, মহামন্ত্র নাম, এর ওপর নাম হয় না। তাই সবাই মিলে হাত তুলে একবার করা যাবে, সবাই মিলে করা যাবে একবার। 10-5 সবাই মিলে দাঁড়িয়ে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। সবাই মিলে হাত তুলুন, হাত তুলুন একসঙ্গে। হরি হরয় নম কৃষ্ণ কৃষ্ণ যাদবায় নম, হরয়ে হরে হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবাই মাধবাই কেশবাই নম। হরি বল। যাদবাই মাধবাই কেশবাই নম। তবে আপনাদের একটা ভালো জিনিস দেখলাম, কি জানেন, তালিটা এত সেটে পড়ছে, সব জায়গাতে এত সেটে পড়ে না। আপনাদের সেটিং ভালো, কিন্তু সুন্দর সেটিং আছে। কিন্তু সবাই মিলে একসঙ্গে হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, ও যে যাদবাই মাধবাই কেশবাই নম, ও যে যাদবাই মাধবাই কেশবাই নম, ও যে যাদবাই মাধবাই কেশবাই, হাই হাই যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, ও জয় গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। আপনারা তো সবাই বসে আছেন নিচে, একজন বেলকুনিতে বসে আছে, ও কিন্তু তালি দিচ্ছে।
এত সোজা নয়, জায়গা পাইনি তো কি করবে। তো সবাই মিলে হাত তুলে না, ও দিচ্ছে, এটা ভাগ্যের ব্যাপার, সুন্দর দিচ্ছে। সবাই মিলে হরি হর নম কৃষ্ণ যাদবায় হরে হরে নম কৃষ্ণ যাদবায় নম যাদবাই মাধবাই কেশবাই নম। ও যে যাদবাই মাধবাই কেশবাই নম। ওই যে যাদবাই মাধবাই কেশবাই নম। যাদবায় মাধবায় কেশবায় নম। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। আমার গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। আরে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। ও যে গিরিধারী গোপীনাথ মদন মোহন। গিরিধারী গোপীনাথ মদন মোহন গিরিধারী গোপীনাথ মদন মোহন। গিরিধারী গোপীনাথ মদন মোহন। বাহ, বহুত আচ্ছা। যারা তালি দিলেন তাদের দেখে খুব ভালো লাগলো, আর যারা এরকম করে দাঁড়িয়ে দেখলেন তাদের দেখে তো আমার আরো ভালো লাগলো। আমার ওই জন্য ভালো লাগলো যে আমরা গাছে কখনো ল্যাংরা হয়? আমরা গাছে তো আমরাই হয়। যার বাবা এর দু চারজন এরকম করেছিল, পাশের জন বলছে হাত নামা, তোকেই বলছে হাত নামা। আমি তো দেখতে পাচ্ছি, সঙ্গে সঙ্গে নামিয়ে দিয়েছি। না মেডিসিন নইলে কাজ হয় না বলে। তা বলে কি আমরা গাছে আমরা হয়, কিন্তু সে আমরা টক হয়, পেকে গেলে কি হয়? মিষ্টি হয়। যদি টক আমরার মতো এসছেন, হরিনাম ভালো লাগে না, বসুন, পেকে গেলে দেখবেন মিষ্টি হয়ে যাবেন। তাই সবার কাছে বলবো একসঙ্গে, আমি আপনাদেরটা বন্ধ, এদেরটা বন্ধ করলাম, আপনাদেরটা নেবো বলে সবাই মিলে একসঙ্গে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, মুখে বলবেন কৃষ্ণ কৃষ্ণ, বা হরে রাম, জোরে, খুব সুন্দর। এই তো আবার জোরে হরে কৃষ্ণ, বা সুন্দর। বলুন হরে রাম, বা সুন্দর। একসঙ্গে বলুন হরে কৃষ্ণ, জোরে বলুন, দারুণ। বাহ, হরে রাম, বাহ সুন্দর। শেষবার হরে কৃষ্ণ, বাহ সুন্দর। বলুন হরে রাম, বাহ দান 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 দান। আগে কি আপনাদের কীর্তনের দল ছিল নাকি? দারুণ গাইছেন কিন্তু। এরপরে এদিকে এলে এদের আনবো না, আপনাদের দিয়ে চালিয়ে দেবো। সবাই মিলে বলুন হাত তুলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জপ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নানানন্দেতে ভনি আনন্দিত হনে সেই তো সকলই জানে, সকলি জানে সর্বসিদ্ধি করত। করত। সবাই মিলে প্রেম সে একসঙ্গে বলুন রাধা রানী কি। একজন জিজ্ঞেস করলেন, একবারে শব্দ না করে, আমি বারবার বলবো, নিবেদন রাখবো আপনারা কোনো শব্দ করবেন না কীর্তন চলাকালীন। কারণ যদি কেউ গল্প করেন পাশের জনের রিভাবটা কম, যদি কেউ গল্প করেন পাশের জনের খুব অসুবিধা হবে। এই জন্য গল্প একেবারে করবেন না, পাশের জনকে শুনতে দিন, আপনি শুনুন, আপনাদের কাছে নিবেদন রইল। আজকে যে লীলার বিষয় হবে সে লীলার বিষয়টা এখনই বলবো, তার আগে বলে রাখি, আমাকে একজন বাসায় প্রশ্ন করলেন, প্রদীপবাবু আজকে পালা কি হবে? আমি বললাম পালা টালা তো আমি জানি না। আপনি পালা জানেন না? বললাম না, আমি লীলা জানি, বিষয় জানি। যারা প্রকৃত ভক্ত হয় কীর্তনিয়াকে জিজ্ঞেস করে না কি পালা হবে, কি বলে লীলা হবে, বিষয় হবে, কোনদিন পালা জিজ্ঞেস করে না, লীলা বা বিষয়। আচ্ছা পালা তো দুটো আপনারা জানেন, নাটকের পালা, যাত্রা পালা, আর দুটো পালা আছে আপনারা সবাই জানেন, কি বলুন তো? আষাঢ় পালা আর একটা, জোরে বলুন, আষাঢ় পালা একটা,
যাওয়ার পালা। আচ্ছা জোরে বলবেন, যারা কীর্তন শুনতে এসছেন তাদের কোন পালাটা শেষ হয়েছে, আষাঢ়টা না যাওয়ারটা? জোরে বলুন, আষাঢ়টা। বাকি আছে কোনটা? একটু জোরে বাকি আছে কোনটা? জোরে বলুন। এত যদি বুঝছেন তাহলে সাদা চুলে গোদরেজ নিচ্ছেন কেন? এই যাওয়ারটা বাকি আছে। যখন বলো হরি হরি বল বলে শ্মশান ঘাটে মৃতদেহ নিয়ে যায় রাস্তা দিয়ে, আমাদের দরজা দিয়ে, আমরা কি করি? ছেলে মেয়েকে ডেকে এদিকায় এদিকায় প্রণাম কর প্রণাম কর। যখনই প্রণাম করি তখন কি ভাবি? ও বোধহয় গেল, আমি বোধহয় যাব না, এটা কিন্তু আমরা ভাবি। কিন্তু উনি হেলতে দুলতে যাবার সময় শিখিয়ে দিয়ে যায়, তোমার মতো দরজাতে দাঁড়িয়ে হাজার মোড়া আমি দেখেছি, তোমার মতো সংসার করেছি। এই দেখো আমি যেমন মাচাতে হেলতে দুলতে চললাম, আমাকে দেখে শেখো, একদিন তুমিও কিন্তু আমার মতো নিতাই গৌর হরি বল বলে চলে। আজকের বিষয়বস্তু হলো কি? আজকে আমি মেদিনীপুরে থাকবো, আজকে কিন্তু আপনাদের হুগলি জেলায় থাকবো না, বীরভূমে থাকবো না, বাঁকুড়া থাকবো না, মেদিনীপুরে দেখবেন সবচাইতে বড় রেল স্টেশন কোথায় বলুন তো? জানেন বড় রেল স্টেশন কোথায়? খড়গপুর। ভেরি গুড। খড়গপুরের পাশে দেখবেন একটা গ্রাম আছে, গ্রামটার নাম ধারেন্দা গ্রাম। আপনাদের যেমন গ্রামের নাম আছে সেরকম ধারেন্দা গ্রাম, মন দিয়ে শুনবেন। ওই ধারেন্দা গ্রামে দুজন স্বামী স্ত্রী ছিল। স্বামীর নাম ছিল কৃষ্ণ মণ্ডল আর স্ত্রীর নাম ছিল দুরিকা দেবী। স্বামীর নাম কি মণ্ডল বললাম? জোরে বলুন। কৃষ্ণ মণ্ডল। আর স্ত্রীর নাম কি বললাম? দুরিকা দেবী। মায়েরা, আগেকার দিনে অভাব ছিল কিন্তু স্বভাবটা ভালো ছিল। স্বভাব ভালো মানে কি? কৃষ্ণ ভক্ত ছিল। এখন দেখবেন যত বাড়ি গাড়ি টাকা পয়সা হচ্ছে, কৃষ্ণের থেকে মতিটা সরে যাচ্ছে। কেন? ভগবান পরীক্ষা করে দেখছে, দিয়ে ধন দেখে মন, কেড়ে নিতে কতক্ষণ। তোমাকে দেবে অনেক, আবার নিতেও 1 সেকেন্ড লাগবে না। ওই জন্য যদি গোবিন্দ কৃপা করে দিয়েছে তাহলে তুমি সেটাকে যত্ন করে রাখো, কিন্তু ভগবানের নাম করো। জনক রাজা সীতার বাবা, জনক ঋষি রাজা যিনি পূর্ণত্যাগী ছিলেন, তিনি কোনদিন সোনার সংসার ত্যাগ করেন নাই। সোনার পুরীতে বসে থাকতো, মনকে সেজে গোলকে রাখতো। এরকম যদি ত্যাগী হওয়া যায়, কৃষ্ণচরণ পাওয়া যায়। মায়েদের 2 ভরি সোনার মালা হলে কত অহংকার হয়। আর জনক রাজা যে বাড়িটাতে বাস করতো গোটাটা সোনা দিয়ে মোড়া, অহংকার জন্মায় নাই। সোনা থাক সোনার জায়গায়, মন থাক গোবিন্দের জায়গায়। এই জন্য আপনাদের সব থাকবে কিন্তু মন থাকবে গোবিন্দের জায়গায়। একদিন দুরিকা দেবী কৃষ্ণ মণ্ডলকে বলল, স্বামী আমাদের এত অভাব কেন? যে ভগবানকে ডাকে তার ঘরের চাল ফুটে জল পড়ে কেন? যে ভগবানকে ডাকে তার লীলাটার বিষয় কিন্তু হচ্ছে কি বললাম বলুন তো? দুঃখী কৃষ্ণদাস। অদ্বৈত প্রভু দ্বিতীয় জন্ম, 3টে নাম। আর প্রভু শ্যামানন্দ, এই লীলাটা 3টে নাম। অদ্বৈত প্রভু দ্বিতীয় জন্ম, দুঃখী কৃষ্ণদাস আর প্রভু শ্যামানন্দ, একসঙ্গে 3টে নামই বলা যায়। এক এক করে নামগুলো হবে, আপনারা দেখতে পাবেন। সবাই লক্ষ্য করুন। দুরিকা দেবী জিজ্ঞেস করছে, স্বামী যারা ভগবানকে ডাকে তাদের এত কষ্ট কেন? যারা ভগবানকে ডাকে না, বুক ফুলিয়ে ঘুরে বেলায়, ওদের কষ্ট নাই কেন? তখন সঙ্গে সঙ্গে দুরিকা দেবীকে বলল, দুরিকা এই জগতে যারা পাপ করছে, অন্যায় করছে, এই দেখেন দুরিকা দেবী জিজ্ঞেস করছে, স্বামী যারা অন্যায় করছে, লোক ঠকাচ্ছে, বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, দালানের পর দালান করছে, তাদের অভাব নাই, তাদের পাপ নাই, কিছু নাই, তারা দিব্যি ঘুরে বেড়াচ্ছে, আমরা কৃষ্ণ ভক্ত, এত কষ্ট কেন হয়? তখন কৃষ্ণমন্ডল একটা দামি কথা বললেন, মাথায় রাখবেন মায়েরা। বলছে প্রত্যেকটা মানুষের কাছে 2টো করে কলসি আছে, একটা পাপের কলসি, একটা পুণ্যের কলসি। যে অন্যায় করছে, লোক ঠকাচ্ছে, দালানের পর দালান করছে, আপনি ভাবছেন বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, সুখে আছে, তা নয়। কেন? যখন ওর পাপের কলসিটা পূর্ণ হয়ে যাবে তখন ঘর বাড়ি ত্যাগ করে রাস্তার ভিখারি হয়ে যেতে হবে। শত ভাইয়ের দাদা দুর্যোধন, দুঃশাসন এত পাপ করেছিল, তারা কি রাজত্ব পেয়েছিল? জোরে বলুন। যুধিষ্ঠির মহারাজ তিনি ধর্মকে ত্যাগ করেছিলেন, এত কষ্ট হয়েছিল, কৌরবরা এত কষ্ট দিয়েছিল, যুধিষ্ঠির ধর্ম ত্যাগ করেছিল। এতক্ষণ দ্রৌপদীর বস্ত্রহরণের সময় ভীম গদাটা তুলে বলেছিল, একা 100 জনকে ফাটিয়ে দেবো। যুধিষ্ঠির মহারাজ বলেছিল, স্থির হ, ধৈর্য ধর, সময় হলে ফল ফলবে। মায়েরা, যারা কৃষ্ণ ভক্ত, দুরিকা দেবীকে বলল, ওগো শোনো, তোমার কোনো পুণ্যের কলসিটা পূর্ণ হয় নাই, যেদিন পূর্ণ হবে সেদিন তুমি দেখবে গোবিন্দের কৃপা পেয়ে যাবে। দুরিকা বলল, স্বামী তাহলে একটা কাজ করো, আমার কথা রাখো, তুমি জগন্নাথ মন্দিরে একবার যাও, আমাদের অভাবের কথা তুমি জগন্নাথকে বলে এসো। লক্ষ্য করুন, আমাদের অভাবের কথা জগন্নাথকে বলে এসো। তো মায়েরা লক্ষ্য করুন, যখনই বলেছে জগন্নাথকে বলো, তখন দুরিকা দেবীকে কৃষ্ণমন্ডল বলেছে, আজকে বললে ভালো, বললে আর কোনোদিন বলবে না। কেন? ভগবানের কাছে চাইতে নেই গো, যে চাই সে অল্প পায়, আর যে চায় না এত পায় ভাবতে পারে না। মায়েরা, যে চায়
সে কিছু পায় না, আর যে চায় না এত পায় ভাবতে পারে না। কৃষ্ণের বন্ধু সুদামা কৃষ্ণের কাছে কিছু চেয়েছিল, জোরে বলুন? কিছুই চাই নাই, কিন্তু কৃষ্ণ সুদামাকে এমন রাজত্ব দিয়েছিল, এত সুন্দর রাজবাড়ি করে দিয়েছিল, সে ভাবতেই পারে না। আপনারা মন্দিরে গিয়ে বলেন ছেলের চাকরি হোক, মেয়ের বিয়ে হোক, আপনারা সবাই বলেন, কিন্তু মাথা রাখবেন মায়েরা, ছেলের চাকরি হোক, মেয়ের বিয়ে হোক, আপনি বলবেন কেন? তিনি তো অন্তর্যামী, তিনি তো জানেন আপনার কি আছে না আছে। আপনি শুধু ভক্তি সম্পদ জমা দিন, উনি আপনাকে কৃপা সম্পদ দান করে দেবেন। বলছে আমি কিছু চাইবো না, তবে যেতে পারি। দুরিকাতা খুব চালাক, বলে উঠলো তাহলে তুমি চলে যাও জগন্নাথ মন্দিরে। জগন্নাথ মন্দিরে চললো কৃষ্ণমণ্ডল, কি জগন্নাথ দর্শন করবার জন্য সবাই মিলে। কিভাবে যাচ্ছে? জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, আজি জয় জগন্নাথ, 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 আজি জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জগন্নাথ জগন্নাথ স্বামী নয়ন পুতগামে, জগন্নাথ স্বামী ভব তবে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, আজ জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, আজি জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জগন্নাথ দেব কি জয়। জোরে দেবেন, জগন্নাথ দেব কি, জগন্নাথ দেব কি। এই জন্য বলে রাখি মায়েরা, জগন্নাথ দেবের কাছে গিয়ে কৃষ্ণমণ্ডল চিৎকার করে বলল, হে জগন্নাথ, হে জগন্নাথ, তোমার কাছে চাইবো বলে এলাম, কিন্তু কি চাইবো? কি চাইব তোমার তো হাত নাই, তুমি দেবে কি? দেবে কে? এ কথা আপনারা কোনদিন বলতে পেরেছেন? দেখবেন যারা প্রকৃত ভগবানকে ভালোবাসে তারা ভগবানকে দু কথা শোনাতেও পারে। হে জগন্নাথ, তোমার হাত নাই, তুমি দেবে কি? তোমার পা নাই, তুমি দেবে কি? তোমার পা নাই, তুমি দেবে যে কি? তুরিকা আমাকে বলেছিল কিছু চাইতে, কিন্তু কি চাইবো? তোমার কাছে চাওয়ার মতো কিছু নাই। জগন্নাথ দেব যেন বলল, ওরে কৃষ্ণমণ্ডল, আমার হাত নাই, কিন্তু এই হাত আমি জগতের প্রত্যেকটা মানুষকে দিলাম কর্ম করার জন্যে, শুধু খাবার জন্যে নয়, আর লোককে মারার জন্যে নয়, আর টাটা বাই বাই করার জন্য নয়। হাতটা দিয়েছে কর্ম করে সন্ধ্যাবেলা একবার হরে কৃষ্ণ নামই করার জন্য। জগন্নাথ বুঝিয়ে দিলেন, এ হাত আমার নাই, তোদেরকে দিলাম কর্ম করার জন্য। আমার পা নাই, এই পা তোদেরকে দিলাম এক জায়গা থেকে অন্য জায়গা কর্মের মধ্যে যেতে হবে বলে পা দিয়ে দিলাম। আমার যা ছিল সব তোদের দিলাম। কৃষ্ণমণ্ডল কেঁদে কেঁদে বলল, গো জগন্নাথ, লোকে তোমার কাছে এলে গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত চাই, কিন্তু আমি এমন জিনিস চাইবো জগতের মানুষের চেতনা জাগবে। আমি যা চাইলাম ওরা তা চাইল না। আপনারা গাড়ি বাড়ি টাকা পয়সা চান, ছেলে মেয়ে চান জগন্নাথের কাছে, কিন্তু কৃষ্ণমণ্ডল কি চাইলো বাবা? ও শুধু বলল, ওগো জগন্নাথ, আমি গাড়ি বাড়ি কিছু চাই না, আমায় যদি দেবে তবে এক কাজ করো, আমায় একটা কৃষ্ণ ভক্ত সন্তান দাও হে। ওগো জগন্নাথ, সাউন্ডটা বাড়াবে, সাউন্ডটা, টোনটা বাড়া, বক্সের টোনটা বাড়া, মনিটর মনিটর। লোকে তো তোমার কাছে টাকা পয়সা ধন দৌলত সবাই চায়,
আমি তোমার কাছে কি চাইব জানো? ওরে হরি আমায় একটা কৃষ্ণ ভক্ত সন্তান দাও হে। এই অভিলাষ আমার মনে, কৃষ্ণ ভক্ত সন্তান দাও হে। এই অভিলাষ আমার মনে যেন কৃষ্ণ ভরে নাম গাইতে পারি, আজি এই অভিলাষী আমার মনে, যেন প্রাণ ভরে গান গাইতে পারি, আজি এই অভিলাষী আমার যেন মনে, প্রাণ ভরে গান গাইতে পারে। কৃষ্ণ ভক্ত সন্তান দাও। আচ্ছা এইদিকে তাকান, এইদিকে তাকান। মন্দিরে তো অনেকে যান, সব কৃষ্ণ ভক্ত সন্তান চেয়েছেন? কেউ চাই নাই। কালকে যেখানে গান করছিলাম আপনাদের মায়াপুর, একজন পরিচিত ব্যক্তি আমাকে এসে বাঁচাতে বলছে, প্রদীপ বাবু আমি খুব সুখে আছি। বললাম সবাই দুঃখে আছে, আপনি সুখে আছেন? বলে আমার খুব আনন্দ এখন। বলে কেন? আমি ছেলেটার জন্য না 2 কোটি টাকা ফিস করে দিলাম। মনে মনে ভাবলাম মরে গেলেও আর অসুবিধা নাই, 2 কোটি টাকার মালিক হয়ে যাবে, ওকে আর কর্ম করতে হবে না, বসে বসে খাবে। আমি জিজ্ঞেস করলাম যার জন্য 2 কোটি টাকা রাখলেন তাকে কেমন তৈরি করে গেলেন? যদি এইরকম তৈরি করে যান তাহলে 4 কোটি চলে যাবে আপনার। আজ যদিও আপনাদের এখানে এইরকম পার্টি কেউ নাই, নাই কেউ মদ টদ এখানে খায় না। আমি যখনই বলেছি মদ টদ খাই না, তখন 2-4 জন মা বলছে আর বলবেন না। উনি খুব দুঃখ করে বলছে, মানে ঘরের পাশেই আছে আর কি। যেমন কিছু মনে করবেন না বাবা, অপরাধ নেবেন না, আপনারা কোনো অপরাধ নেবেন না। মাঝে মাঝে কিন্তু একটু বাস্তব প্রমাণ দেবো, অপরাধ কেউ নেবেন না। যদি খুশি হন তাহলে বলবো। একটু বলি আপনাদের সামনে তারকেশ্বর মন্দির নেই? জোরে বলুন হ্যাঁ না না। তো রাত্রিবেলায় তারকেশ্বরের পথ দিয়ে আমরা শ্রাবণ মাসে যখন এদিকে গান করতে আসি, 2-4 পালা গানে 2-4 পালা লীলা থাকে আমাদের, 2-4টা লীলা থাকে। তো কোনো কোনো মেয়েরা কাঁধে বাঁক নিয়ে রাস্তায় যায় আর বলতে বলতে যায়, বাবার বড় টেম্পার, উঁচু নিচু বাম্পার, বাবার বড় টেম্পার, উঁচু নিচু বাম্পার, বাবার বড় টেম্পার। উঁচু নিচু বাম্পার। আমি ড্রাইভারকে বলি গাড়িটা থামা আর একটু শুনি এরপরে কি বলছে। মায়েরা লক্ষ্য করুন, মানে দেখবেন কিছু অপরাধ নেবেন না। এইদিকে তাকাবেন। এখন বাবার বড় টেম্পার। আমি শিব চতুর্দশী দিনে এই বছর কিন্তু গানে বেরোই নাই, বিকালে বেরোবো, সামনে গান। তো দেখতে পাচ্ছি আমার পাশের বাড়িতে একটি বৌদি খুব কাঁদছে শিব চতুর্দশী দিনে, জল ঢেলে এসেই কাঁদছে। তো জিজ্ঞেস করলাম, বৌদিমণি তুমি কাঁদছো কেন? ওই যে ভাই তুমি তো কীর্তন করো, দুঃখের কথা তোমার কাছে বলি, কার কাছে বলবো শোনো। বলে কেন? আই বুড়ো থেকে খালি বাবাকে জল ঢেলে গেলাম, কিন্তু শেষে আমি জল ঢালা পার্টি পেলাম। তো বললাম তুমি বাবাকে কিছু বলে এনে না? বাবাকে বলে এলাম এবারে যা দিলে দিলে, পরের বারে যেন পাল্টে দিও, এটা বলেছিলাম। অপরাধ নেবেন না আপনারা। আমি আপনারা যারা কীর্তন শুনতে এসছেন সবার জন্য একটা জিনিস চাইবো, আজকে যারা কীর্তন শুনতে এসছেন, যারা আসবো বলে আসতে পারলেন না, তাদের জন্য প্রত্যেকে বলি, প্রত্যেকের বাড়িতে একটা করে কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম হোক। আমি হরিবাসরে দাঁড়িয়ে প্রার্থনা করে যাব, প্রত্যেকের বাড়িতে একটা করে কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম হোক। প্রশ্ন করবেন, প্রদীপ বাবু গাড়ি বাড়ি চাইলেন না, কৃষ্ণ ভক্ত সন্তান চাইলেন কেন? একটা কারণেই চাইলাম। নিমাই সন্ন্যাস নেবার আগে সচী মাতা বলেছিল, নিমাই তোর বাবার পিণ্ডটা দিয়াই। নিমাই বলেছিল মা পিণ্ড দিলে কি হয়? সচী মাতা বলেছিল 7 বংশোদ্ধার হয়। নিমাই বলেছিল মা পিণ্ড দিলে তুমি বলছো 7 বংশোদ্ধার হয়। কোন বংশে কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নিলে তার 7 বংশ নয়, তার 14 বংশ। যারা নবদ্বীপ মায়াপুরে যান, নবদ্বীপ মায়াপুরে যান, শিল প্রভুপাদকে দেখেছেন? জোরে বলুন হ্যাঁ না না। শিল প্রভুপাদকে দেখেছেন? জোরে বলুন হ্যাঁ না না। এই শিল প্রভুপাদ ছিল কলকাতার ছেলে। কেন প্রভুপাদ হলো? তার বাবা মায়ের জন্য হলো। আপনাদের সন্তান কৃষ্ণ ভক্ত হবে কি করে? বাবা মায়ের জন্য। শিল প্রভুপাদ যখন ছোট ছিল তখন তার বাবা বৈষ্ণবদেরকে ডেকে ডেকে বলতো, একবার আসুন, একবার আসুন, আমার ছেলের মাথায় হাত দিয়ে বলে দিন যেন রাধারানীর কৃপা হয়ে যায়, যেন কৃষ্ণের কৃপা হয়ে যায়। একবার বলুন, একবার বলুন। শুধুই কি কৃষ্ণের কৃপা হয়েছিল? আপনার ছেলেকে রাস্তা দিয়ে নিয়ে যাবেন, বৈষ্ণবকে দেখবেন, একবার বলবেন না মাথায় হাতটা থেকে দিন, আপনার ছেলের কৃপা হবে কি করে? আমি আপনাদের এখানে সূর্যতে আশ্চর্য হলাম, ছোট ছোট বাচ্চাগুলোকে আমার কাছে নিয়ে গিয়েছিল, জয় নিতাই বলতে বলছে আমাকে প্রণাম করছে। কেন? এগুলোকে শেখাচ্ছে। সার্কাস যখন দেখেন 4টা বাঘের মাঝে একজন রিং মাস্টার খেলা দেখায়, বাঘগুলোকে বলে ওঠ, ওঠে, বস, বসে। কেন বলুন তো? ছোটবেলায় বাঘগুলোকে শিখিয়েছিল বলে যৌবন বেলায় বসে গেছি। ছোট থেকে বাচ্চাগুলোকে শেখাবেন, যৌবন বেলায় শেখাতে হবে না, ও আপনাকে বলতে হবে না, নিজেই কিন্তু করে দেবে। জগন্নাথ দেব যেন বললো, কৃষ্ণমন্ডল যা তোকে দিলাম তুই কৃষ্ণ ভক্ত সন্তান পাবি।
জগন্নাথ দেবকে প্রণাম করে কৃষ্ণমণ্ডল বাড়ির দিকে আসছে দুরিকাকে খবরটা দেবার জন্য, তীর্থস্থান থেকে ফিরছে। আর যেতে যেতে গাইছে, ওগো যশোদার দুলা, তুমি যশোদার দোলা, ওগো যশোদার দুলা, তুমি যশোদার দোলা, বজের রাখা রাজের রাখা, বৃন্দাবন মন হারি। তুমি যশোদার দোলা, রাজের রাখা, বৃন্দাবন মন হারি। তুমি যশোদার দোলা, ব্রজের রাখা, বৃন্দাবন ধন হারে। যশোদার দোলা, ভজের রাখাল বৃন্দাবন মন হারি। যশোদার দুলাল বজের রাখাল, বৃন্দাবন মন হারি। তুমি যশোদার দোলাল, ব্রজের রাখা, বৃন্দাবন মন হারি। গোপীজন বল্লভ রাধিকা রমন, হে প্রাণ হে প্রাণ হে প্রাণ বল্লভ হে প্রাণ গোপীজন বল্লভ রাধিকার মন গোপীজন বল্লভ রাধিকা রমন, গোপীজন বল্লভ রাধিকার মন, চিত্তবিত্ত মন হরি, বৃন্দাবন মন হারি। ধ্বনি তুমি যশোদার দোলাল, ব্রজের রাখা, বৃন্দাবন মন হারি। যশোদার দোলাল ভজের রাখাল বৃন্দাবন মন হারি। দুরিকা স্বামী মাইরা, স্বামী যখন তীর্থস্থান থেকে আসে, স্ত্রী যদি যেতে না পারে, গলায় এরকম করে কাপড়টা নিতে হয়। দেখবেন যারা প্রকৃত বৈষ্ণব কীর্তন শুনতে আসে তারা দেখবেন গলায় একটা উন্নি নিয়ে আসে। মায়েরা তুলসী গাছে জল দেন, ভগবানের নাম করেন। একজন মা দেখুন বসেছেন গলায়টা কাপড় দিয়ে, গলায় কাপড় দিয়ে। এরকম করে কেন বসে? এটার মানে কি? বিনয়ী ভাব। বাবা মা মারা গেলে তার সাধ্য কাজ হলে যখন ভোজ খাই সবাই, তখন দেখবেন যার বাবা মারা গেছে সেই ছেলেটা মস্তক মুন্ডন করে গলায় গামছা দিয়ে বলে না, সেবা ঠিক হচ্ছে তো, সেবা ভালো হচ্ছে তো। যদি সেবাতে লবণও হয়ে যায় খাবারে, কি বলে? না না না, খুব ভালো খুব ভালো। কেন? বিনয়ী ভাবটার জন্যে খারাপ হলেও খারাপটা ভালো হয়ে যায়। ওই জন্য ভগবানের কাছে যদি আপনার পাপ থাকে, যদি আপনি বিনয়ী ভাব থাকেন, আপনার কাজ হবে। কেন বলুন তো? যদি হও নিচু তবে পাবে কিছু, যদি হও নিচু তবে পাবে কিছু। একটা সোনার কলসি, একটা সোনার কলসি যতই দামি হোক উত্তর দেবেন। একজনের কাছে মাথা নোয়াতে হয়, কার কাছে বলুন তো? একটা সোনার কলসি যতই দামি হোক একজনের কাছে মাথা নোয়াতে হয়, কার কাছে? বৈষ্ণবের কাছে। একটা গ্লাসের কাছে মাথা নোয়াতে হয় না সোনার কলসিকে? একটা মানুষ যতই দামি হোক, কোটি টাকার মালিক হোক কেন, গাড়ি ছাড়া পা রাখে না সেরকম লোক হোক না কেন, বৈষ্ণবের চরণে যতক্ষণ না মাথা নইয়েছে ততক্ষণ জীবনে তার কোনোদিন উন্নতি হয় না।
আমরা অনেক জায়গায় দেখেছি, কিছু মনে করবেন না, বিগ্রহ দেখলেই প্রণাম করতে হয়। কৃষ্ণের মূর্তি দেখলেন, ভগবানের মূর্তি দেখলেন, দেখলে একবারে দেরি করবেন না, কারোর দিকে তাকাবেন না, প্রথমে ঝুপ করে প্রণাম করে দেবেন। বৈষ্ণব দেখলে পেছনে দিকে তাকাবেন না, প্রথমেই প্রণাম করে দেবেন। গুরুদেব দেখলে হাটে মাঠে পথে যেখানে দেখবেন ঝুপ করে প্রণাম করবেন, তারপর কথা বলবেন। কেন? প্রণাম করলে সঙ্গে সঙ্গে আশীর্বাদের ফল পাওয়া যায়, আর দেরি হয়ে গেলে ও ভাবে বিচার করলে তারপর প্রণাম করলে। আমরা দেখেছি কীর্তন আমরা করতে যাই, বহু মানুষ আমাদেরকে নমস্কার জানাতে আসে, এমন এমন কোটিপতি আছে দূর থেকে, ভালো তো, কেন বলুন তো, ওর টাকার অহংকারে ভাব কিন্তু পরিপূর্ণ হয়ে আছে। ভগবান বলছে অহংকার যাবে তখন, লম্বা হয়ে পড়বে তখন। যে যত প্রণাম করবে তার তত অহংকার দূর হবে বাবা। এই জন্য দুরিকা দেবী গলায় কাপড়টা দিয়ে একটা থালা নিয়ে স্বামীর পাটাকে ধুয়ে বলল, একটু প্রণাম করে নি, তুমি তীর্থস্থান থেকে এলে। মায়েরা, আপনাদের সবার তো তীর্থস্থান যাবার ক্ষমতা নাও থাকতে পারে, পয়সাও নাও থাকতে পারে, মন নাও থাকতে পারে। তীর্থস্থানের ফল আপনারা কিছুটা পেয়ে যাবেন। কি করে পাবেন? যেমন ধরুন আপনার পাশের বাড়িতে কোনো একজন বয়স্ক বাবাজি তীর্থস্থানে গেছে, আপনি সময় পেলে তার কাছে একবার যাবেন, তাকে প্রণাম করবেন, তাহলে উনি যে তীর্থে ফল পেয়েছেন সেই ফলটা আপনি কিছুটা পাবেন। আপনার বন্ধু গিয়েছিল, তাকে একটু আলিঙ্গন করবেন, কিছুটা ফল পাবেন। একটা বাচ্চা ছেলে মায়ের সঙ্গে গিয়েছিল, ওই বাচ্চাটাকে একটু কোলে করে আদর করবেন, আপনি ফল পেয়ে যাবেন। দুরিকা দেবী স্বামীকে প্রণাম করলো তাড়াতাড়ি, অপরাধ নেবেন না। এতজন মায়ের এখানে কীর্তন শুনতে এসছেন, কারা কারা স্বামীকে প্রণাম করেন সকালবেলায় হাত তুলুন। দাদারা ভাবছে এতদিন পরে আপনি আমাদের হয়ে বললেন, কেউ বলে না। দু চারজন তুলে দিয়েছিল, তারপর দেখলো পেছন দিকে আমাদের পাড়া থেকে যে এসছে তুলে নেয়, আমার দরকার নাই। কিন্তু বলে রাখি, সকালবেলায় ঘুম থেকে উঠে স্বামীকে প্রণাম করতে হয়। কালকে যেখানে গেছিলাম মায়াপুরে, একটি মেয়ে, এদিকে এখন আর করে না, বাবা খুব সুন্দর কথা বলছে, এখন আর করে না, তবে আপনি করেন। এনাকার একটা আসর আমি দেখেছিলাম, এখানে কোথায়, হরে কৃষ্ণ, এই দিকে তাকান, হ্যাঁ হরে কৃষ্ণ। মায়েরা, প্রণাম স্বামীকে করতে হয়, প্রণাম স্বামীকে। একজন এসে আমাকে বলছে, প্রদীপ বাবু আপনার আমি ফ্যান, প্রচুর গান শুনি, সব মুখস্থ হয়েছে, আপনাকে দেখবার জন্য এলাম, কিন্তু একটা কথা বলি, প্রণাম কিন্তু আমি করবো না। বলে কেন? আমার বাবার কান মূলে 10 লাখ টাকা নিচে, প্রণাম আমি করবোই না। আমার সেটা আপনার ব্যাপার, কি করবেন বলুন। বলছে আমার বাবার কান মূলে 10 লাখ টাকা নিচে। আবার এখনকার মেয়েরা দেখবেন স্বামীর নাম ধরে ডাকে, শ্বশুর মশাই সামনে বসে আছে, তার সামনে স্বামীর নাম ধরে ডাকছে, এই তাপস। কি ডিজাইনের ডাক, যেন ঠাকুমা নাতিকে ডাকছে। একটু লজ্জা করাও দরকার, মানে কোন জায়গায় পৌঁছাচ্ছি আমরা এই জায়গায়। দু চারজন বাবা বলছে, বলুন বলুন আপনার দ্বারাই কাজ হবে, আমরা বললে তো গন্ডগোল আছে খুব। না আমি তো বলবো, বলবার জন্য এসেছি, বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। তবে আপনাদের অনুরোধ হইল, আজকে কীর্তন শোনে কালকে সকালবেলায় সবাই স্বামীকে প্রণাম করবেন, আর দাদা ভাইরা পাগুলো একটু ধুয়ে মুছে শোবেন, আজকে কাল সকালে প্রণাম হবে। জোরে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। দুরিকা দেবী জিজ্ঞেস করতে পারছে না, স্বামী তুমি কি চেয়েছো, খালি খালি বলছে, দেখুন উল্টো কথা, হ্যাঁ গো জগন্নাথ কেমন দেখলে, মানে একবার বলতে পারছে না, ভয় যে কি চাইলে, জগন্নাথ কেমন দেখলে, খুব ভালো খুব ভালো। হ্যাঁ গো জগন্নাথের হাত পা নেই, বলে না নেই তো, তুমি তো গেলে না, আমি তো একাই গেলাম। আচ্ছা কত ভক্ত হয়েছিল, অনেক, কিন্তু বলতে পারছে না কি চাইলে। আমি বলছিলাম কি জগন্নাথকে প্রণাম করলে। আমি বুঝতে পেরেছি দুরিকা, তুমি কিছু জিজ্ঞেস করতে চাইছো, তোমার কথাটা রাখবার জন্য আমি জগন্নাথ মন্দিরে চেয়েছি। কি চেয়েছো গো তুমি, কি চেয়েছো? আমি গাড়ি বাড়ি টাকা পয়সা চাই না। কি চাইলে? একটা কৃষ্ণ ভক্ত সন্তান চাইলাম। দুরিকা দেবী বলল, গোবিন্দ কি আমার কপাল ভালো, যেদিন থেকে তুমি জগন্নাথ মন্দিরে গেছো, জগন্নাথ সুকানে শুনেছে আমি প্রত্যেক দিন ভগবানের মন্দিরে কেঁদে কেঁদে বলতাম, গাড়ি বাড়ি টাকা পয়সা চাই না, কৃষ্ণ ভক্ত সন্তান চাই। আমার মনের কথাটা যেন জগন্নাথ তোমার মুখ দিয়ে বলিয়ে দিয়েছে গো, আমি কৃষ্ণ ভক্ত সন্তান চাই। অপরাধ নেবেন না মায়েরা, গর্ভে এলো কৃষ্ণ ভক্ত সন্তান, জগন্নাথের কি পাই। এদিকে তাকান, সেই সন্তানটা জন্ম নিল কোন দিন, এদিকে তাকান, জন্ম নিল যেদিন দুরিকার গর্ভ থেকে। সবাই মিলে টুলু ধরে দেবেন, আজকে ধারেন্দাতে জন্ম নিচ্ছে কে না, কৃষ্ণ মণ্ডলের ছেলে। কিভাবে? ধারেন্দাতে জন্মিল দুঃখী মণ্ডল, ধারেন্দাতে জন্মিল দুঃখী মণ্ডল, ধারেন্দাতে জন্মিল দুঃখী মণ্ডল, জন্ম নিল রে দুঃখী মণ্ডল।
নিল রে হরে হরে রাতে জন্ম নিল জন্ম নিল জন্ম নিল হারেন্দাতে জন্ম নিল দুঃখী মন্ডল হারেন্দাতে জন্মিল দুঃখী মণ্ডল আজ ধরন্দতে জনমিল দুঃখী মণ্ডল ও যে মাতার নাম দুরিকা পিতা কৃষ্ণ মণ্ডল আজ মাতা নাম দরিকা পিতা কৃষ্ণ ও মণ্ডল যে মাতার নাম দুরিকা পিতা কৃষ্ণ মণ্ডল ওই যে মাতার নাম করিকা পিতা কৃষ্ণ মন্ডল আর পুত্রহীনী ও কৃষ্ণ মণ্ডল তোমার ছেলে হয়েছে গো আমার ছেলে পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ধরে আমার পুত্রহীনী পিতা মাতা আনন্দ না ধরে পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ধরে ওই যে পুত্র খেলি পিতা মাতায় আনন্দ না ধরে ও যে পাড়া প্রতিবেশী সবে জয়ধ্বনি করে পাড়া প্রতিযোগী তাদের জয়ধ্বনি করে ও যে পাড়া প্রতিবেশী সবে জয়ধ্বনি করে আজ পার্বতী বেশি সবাই ধ্বনি করে মায়েরা আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে না পাড়া প্রতিবেশীর মনে আনন্দ ধরে না পাড়া প্রতিবেশীর মনে পুত্র বদন হেরে পার্বতী বেশে বলে 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 পুত্র বদন ওই হেরে যে আনন্দ ধরি না পার্বতী বেশে সবে জয় ধ্বনি করে পাড়া প্রতিবেশী সবে উলুধ্বনি করে আচ্ছা বাবা কিছু মনে করবেন না ছেলের তো জন্ম হলো তার আগে বলি আচ্ছা মায়েরা যখনই জন্ম নিল ছেলেটা তখন লোকে বললো এক কাজ করো ছেলের মুখে মধু দাও মায়েরা বাচ্চা জন্ম নিলে বাচ্চার মুখে কি দেওয়া হয় যেটা বলুন নিম পাতা নিম পাতা আমাদের ওদিকে সব নিম পাতা দেয় কেন মধু দিলেও যা নিম পাতা দিলেও অপরাধ নেবেন না দাদারা যারা বসেছেন এখানে কীর্তন শুনছে আমি আগেই বলেছি কিছু বাস্তব কথা বলবো কিন্তু বাস্তবে যুক্তি দিয়ে বলবো আচ্ছা দেখবেন এখনকার ছেলেরা বাচ্চাদেরকে মুখে দেখবেন মায়েরা আপনার মধু দেন কিন্তু আমরা এক জায়গায় গান করতে গেছিলাম দেখি 10-12টা ছেলে এরকম ছেলে 12-14 বছরের ছেলে এরকম ধরিয়ে বসে আছে মধু দেয় নাই আবার দেখবেন অনেকের খাওয়া অভ্যাস আছে দোকান থেকে কিনে বলুন তো সিগারেট খায় না জোরে বলুন হ্যাঁ না এবার যারা নেশা করেন তাদের জন্য একটু বলুন সিগারেট আচ্ছা সিগারেট তো নাকি সিগারেট এ গ্রেডও নয় বি গ্রেডও নয় কোন গ্রেড একবারে সিগারেট আচ্ছা সিগারেট খেলে মুখে সেন্ট ওঠে না গন্ধ ওঠে জোরে বলুন দু চারজন মা বলছে আর বলবেন না আমার ঘরে তো মনে হচ্ছে চুলো জ্বলছে মনে হয় খালি 10 মিনিট পর পর হুস হুস দিচ্ছে আর কি কিছু মনে করবেন না ভগবান বললেন সনাতন ধর্ম 4টে জিনিসের উপর দাঁড়িয়ে আছে ভালো করে শুনবেন সরলতা পবিত্রতা প্রেম আর ভক্তি এই 4টে জিনিসের উপর সনাতন ধর্ম দাঁড়িয়ে আছে যদি পবিত্রতা হয় মুখে যদি পবিত্র গন্ধ না হয় তাহলে আপনার মুখে কৃষ্ণ নাম হবে কি করে আপনার মুখে কৃষ্ণের বাস হবে কি করে আবার অনেকে দেখবেন মায়েরা পান খায় পানের সঙ্গে দোক্তা খায় এমন ভাবে দাঁতগুলো হয়ে যায় যেন তরমুজের বীজের মতো দেখতে লাগে আর কি এদের মুখও কৃষ্ণ নাম শুনে লাভ নাই কেন বলতো যত আপনি নেশা করবেন মুখটাই তো আপনার ভালো নয় তাহলে দেখবেন যারা বৈষ্ণব মানুষ হয় সাধুগুলোর দাঁতগুলো দেখবেন এত ফ্রেশ কেন বলুন তো ওরা তার 50 বার করে চা খায় না আমাদের মতো আর দোকানে গিয়ে ফুলুরিয়ার পকড়িও খায় না নিবেদন আপনার সামনে ওরা কি খায় বলুন তো ওরা প্রকৃত খাবারটা খায় পরম বৈষ্ণব কি পরম বৈষ্ণব কি এখন কি করলো যখন জন্ম নিল তখন বললো হ্যাঁ গো তোমার ছেলে দুঃখের সংসারে জন্ম নিল একটু মধু পর্যন্ত পাচ্ছে না কৃষ্ণ মন্ডল বলো মধু কেনার পয়সা নেই তো বলছে মধু কেনার যদি পয়সা না থাকে তাহলে এক কাজ করো তুমি কারো বাড়ি থেকে মধু কিনে মধু ধার করে দাও কারো বাড়ি থেকে মধু ধার করে কোনো ছেলেকে দিলে ধার শোধ না করতে পারলে পরের জন্মে ওর বাড়িতে কুকুর হতে হয় দরকার নেই আমি ওই মধু দেবো না কোন মধু দেবো দুই কানে শোনাইল মধুর হরিনা দুই কানে শোনাইল মধুর হরিনাম আজ দুই কানে শোনাইল মধুর হরিনাম হরিনামে শোনালো হরিনামে শোনালো হরিনামে শোনালো মধুর হরিনামে শোনালো হরিনামে শোনালো হরিনামে শোনালো সংসারের কথা শোনার আগে 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 নাম ময়দা 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 হলো মধুর হরিনামে শোনালো দুই কানে শোনা গেল মধুর হরিনাম আজ দুই কানে শোনাইল মধুর হরিনাম
যারা ভক্ত বাবা মা হয় তারা ভগবানের কাছে ছেলের জন্য কিছু প্রার্থনা করে, ছেলে জন্ম নিল আর ভগবানের কাছে প্রার্থনা করছে, প্রভু কি আশীর্বাদে করো গো। আশীর্বাদ করো। আমরা কি আশীর্বাদ চাই? ছেলে যেন ডাক্তার হয়, মাস্টার হয়, চাকরি করে, কিন্তু তিনি কি চাইলেন? আশীর্বাদে করো গো, আশীর্বাদে করো মা, আশীর্বাদে করো গো। আশীর্বাদে করো গো। কি যেন ভাগবতে পড়তে পারে, আশীর্বাদে করো গো। যেন ভাগবতে পড়তে পারে, আশীর্বাদ করো। যেন সংকীর্তন গাইতে পারে, আশীর্বাদে করো গো। সংকীর্তন গাইতে পারে, আশীর্বাদে করো গো। যেন সংকীর্তন গাইতে পারে, হরি 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 যেন বলে। সংকীর্তন গাইতে পারে, হরি 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 বলে। যেন ভাগবতে পড়তে পারে, হরি 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 যেন বলে। সংকীর্তন গাইতে পারে, হরি 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 যেন বলে। ভাগবতে পড়তে পারে। ওরে আশীর্বাদে করো মা, আজ দুই কানে শোনা গেল মধুর হরিণ। যারে দুই কানে শোনা গেল মধুর হরিণা। এবার দেখুন ছেলেটার নাম কিন্তু বাবা মা রাখলো না, পাড়ার লোকেরা রাখলো। ওগো কৃষ্ণ মণ্ডল, তোমার দুঃখের সংসারে ছেলে জন্ম নিল, আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিলাম এ ছেলের নাম রাখবো দুঃখী। কি নাম রাখলো মা, জোরে বলুন? দুঃখী। আরে তোর নাম রাখলাম দুঃখী বাবা, তুই দুঃখের সংসারে জন্ম নিলি। কিন্তু দেখুন বাচ্চা ছেলেকে ছোটবেলা থেকে মানুষ করতে গেলে কিছু উপায় আছে, উপায়গুলো অবলম্বন করবেন। যাদের ঘরে বাচ্চা আছে তাদের জন্য বলবো, একবারে নিবেদন রাখবো, বাচ্চা ছেলেকে কার্টুন দেখাবেন না। বাচ্চা ভবিষ্যতে কার্টুন তৈরি হয়ে যাবে। বাচ্চার মায়েরা কি করে, মোবাইলটা ধরিয়ে দেয়, নিয়ে কাজ করে, বাচ্চারা কার্টুন তৈরি হয়ে যায়। বাচ্চাকে কৃষ্ণ ভক্ত তৈরি করুন। এদিকে তাকান, বাচ্চাকে কৃষ্ণ ভক্ত তৈরি করুন। কিভাবে করবেন? রামকৃষ্ণ দেব বললেন, বাচ্চার মনটা কাঁচা বাঁশের মতো, যেদিকে বাঁকাবে সেদিকে বাঁকবে, বাঁশ মোটা হলে আর বাঁকবে না। ছোটবেলায় যা বলবেন বাচ্চা তাই করবে। ছেলে যখন 20 বছর বয়স হবে, যতই ভালো কথা বলুন ও কিন্তু আর শুনবে না। একবারে হ্যাঁ। কুমোর যখন হাড়ি তৈরি করে তখন দেখবেন হাড়ির কানা যদি বেঁকে যায়, কুমোর দায়ী না হাড়ি দায়ী? জোরে বলুন। এ তো কুমোর দায়ী, হাড়ির কানা বেঁকিয়ে দিয়ে ফেলেছে। আপনাদের কাছে নিবেদন রইল, এইদিকে তাকান, চাণক্য পণ্ডিত একটা দামি কথা আপনাদের বলি। চাণক্য দেব বললেন, বাচ্চার 5 বছর পর্যন্ত কোনো দোষ ধরবে না, খেলবে, পড়বে, ভাঙবে, কিচ্ছু বলবে না। কিন্তু যখনই ছেলে মেয়ের বয়স 5 পেরিয়ে যাবে, মায়েরা বাবারা খুব মাথায় রাখবেন, বাবারা তো সংসারে বাইরে কাজের জন্য যায়, মায়েদের দায়িত্ব আছে অনেক। কেন? বাচ্চার সঙ্গে এমন ব্যবহার করবেন কেমন, 5 থেকে 15 পর্যন্ত অতীব শাসন, কঠোর শাসন, সবকিছুতে লাল চোখ দেখাবেন, আঙুল দেখাবেন, নইলে ছেলে কিন্তু বিগড়ে যাবে। যখনই ছেলে মেয়ের বয়স 16 পেরিয়ে যাবে, বাবা মায়ের সঙ্গে ছেলে মেয়ের সম্পর্ক হবে পুত্রা মিত্রা বাদাচারিত, মানে কি সম্পর্ক হবে একবারে বাবা মায়ের সঙ্গে বন্ধুর মতো আচরণ করবেন। নিজের মনের কথা, তার মনের কথা আপনি জানবেন। ছেলে বড় হলে, মেয়ে বড় হলে দেখবেন আপনারা কোনোদিন দুঃখ থাকবে না। তবে আপনাদেরকে বলে রাখি, যে যেখানে বসে আছেন, বাচ্চাকে আপনারা জন্ম দিয়েছেন, কৃষ্ণ ভক্ত তৈরি করুন। আমি বারবার বলবো, আজকে আমাদের সমাজে কৃষ্ণ ভক্ত সন্তানের অভাব খুব আছে, এই জন্য কৃষ্ণ ভক্ত সন্তান হোক, আমি এটা কিন্তু বারবার প্রার্থনা করবো সবার কাছে। তবে একটা, মেয়েদের পেটে বাচ্চা থাকলে 3টে নিয়ম পালন করলে কিন্তু কৃষ্ণ ভক্ত সন্তান হয়। প্রথম নিয়মটা কি বলুন তো? যে মেয়ের পেটে বাচ্চা থাকবে, সে অনুকূল ঠাকুরজি বললেন, সেই মেয়েটা প্রত্যেকদিন স্নান করে গোবিন্দের মন্দিরে শুধু একটা কথাই বলবে। কি বলবে? যতদিন পেটে বাচ্চা থাকবে শুধু একটা কথাই বলবে। কি বলবে? আমায় একটা কৃষ্ণ ভক্ত সন্তান দাও ঠাকুর। সে ছেলে হোক আর মেয়ে হোক, একই কথা। পেটে বাচ্চা যেদিন থেকে এলো, অনুকূল ঠাকুর বললেন, সেদিন থেকে মেয়েদেরকে মন্দিরে প্রণাম করে একই কথা বলতে হবে, হে গোবিন্দ, আমায় একটা কৃষ্ণ ভক্ত সন্তান দাও। 100% দেবে। দ্বিতীয় নিয়ম কি? শ্রীমদ্ ভাগবত গীতা, এই যে গীতাটাকে দেখছেন আপনারা সবাই মিলে প্রণাম করে বলুন, শ্রীমদ্ ভাগবত গীতা কি? আচ্ছা বলুন তো মায়েরা, গীতা ভগবানের চরণ থেকে জন্ম না মুখ থেকে জন্ম? জোরে বলুন। ভগবানের মুখ থেকে গীতা জন্ম, আর ভগবানের চরণ থেকে গঙ্গার জন্ম, দুটোই কিন্তু পবিত্র। ওই জন্য যাদের পেটে বাচ্চা থাকে তারা গীতার শ্লোক 2-4টা করে পড়বেন। যদি শ্লোক না পড়তে পারেন তাহলে মাথায় ঠেকাবেন। তবে সাবধান, কিন্তু যারা কীর্তন শুনতে এসছেন তারাও কিন্তু স্নান করার পর গীতার শ্লোক পড়লে লাভ আছে। আমি বারবার বলবো, সকালবেলায় ঘুম থেকে উঠে দেখবেন, আপনারা বলেন না বাচ্চাদেরকে ভোরবেলায় ওঠ, ওই সময় পড়াশুনো কর, সব মুখস্থ থাকবে, কিন্তু এটা বলেন না আপনারা? মানে ভোরবেলায় মনটা খুব পরিষ্কার থাকে। আপনি অ্যাপেলো চেন্নাই চলে যান, ওখানকার ডাক্তারবাবুরা আমাদের এখানকার মতো 12টার সময় অপারেশন করে না। কোন সময় করে? একবারে ঠিক 7টার মধ্যে অপারেশন কমপ্লিট। কেন বলুন তো? ওদের সকালবেলায় মনটা ফ্রেশ থাকে, তখন ওই জন্য অপারেশনটা ভালো হয়ে যায়। আর আমাদের 12টার সময় অপারেশন করে, স্ত্রীর সঙ্গে ঝগড়া করেছে, ছেলের সঙ্গে ঝগড়া করেছে, এক নারী কাটতে গিয়ে আরেক নারী কেটে বসে আসে, মানে এটা হয়ে যাচ্ছে আর কি আমাদের। কিন্তু ওনাদের নিয়মগুলো মানতে হবে, যে সকালবেলায় মনটা ফ্রেশ থাকে। ওই জন্য সকালবেলায় ঘুম থেকে উঠে দাদা ভাইরা যেখানে যাবেন, সবার কাছে একটা নিবেদন রইল, স্নান করার পর একটু শ্রীমদ্ ভাগবত গীতাকে পড়ে যাবেন, একটা শ্লোক পড়ে যাবেন। তবে একটা কথা বলি, শ্লোক পড়তে পড়তে শ্লোক যদি কেউ ভুল পড়েন তাহলে কিন্তু মহা পাপের ভাগী হতে হবে, একবার উল্টো হয়ে যাবে। কিন্তু
তাহলে আপনার প্রশ্ন করবেন, প্রদীপবাবু শ্লোক পড়তে বলছেন, আবার ভুল হয়ে গেলে বলছেন উল্টো ফল হবে, তাহলে আমরা কি করব? একটা কাজ করবেন, যত আইন আছে ফাঁক আছে। ফাঁকটা কি? আপনি শ্লোক পড়বার আগে এই কথার উচ্চারণ করবেন। রামায়ণের শ্লোক বলুন, মহাভারতের শ্লোক বলুন, গীতার শ্লোক বলুন, পড়বার আগে এই কথাটা বলবেন, হরিওম হরিওম হরিওম। এই কথাটা 3 বার উচ্চারণ করার পর আপনি শ্লোক পড়ুন, আপনার ভুল হলে কোনো ক্ষতি নেই। এই গীতা বাচ্চাদের ব্যাগে দেবেন, দাদা ভাইরা গীতাটা নেবেন সঙ্গে, যেখানে যাবেন দেখবেন বিপদ থেকে আপনি উদ্ধার হয়ে যাবেন। একটা প্রমাণ বলে দিই আপনাদের। এই 10 দিন আগে একটা ছেলে ফোন করে বলছে, আমারই আত্মীয়, একবারে 10 চাকার গাড়ির ভেতরে ঢুকে গেছে, মোটর সাইকেল নিয়ে 10 চাকার গাড়ির ভেতরে ঢুকে গেছে। দাদা ভাইরা, 10 চাকা গাড়ির ভেতরে মোটর সাইকেল সহ ঢুকে গেছে, গীতা পকেটে ছিল। ও বলছে আমার গাড়িটা ভেঙে চুরমার হয়ে গেল, আমি যে কি করে বেরিয়ে গেলাম আমি বুঝতেই পারলাম না, কে যেন ছিটকি আমাকে বের করে দিল। ওর হাতে এখানে লেগেছে, লোকে সব অবাক যে ও চেপে গেল, গোটা মোটরসাইকেল ভেঙে গেল, ও যে কেমন ভাবে ছিটকে বেরিয়ে এসছে 10 টাকার ভেতর থেকে, ও নিজেই জানে না, একমাত্র গীতাটার জন্য। ওই জন্য আপনাদের সবাইকে বলবো, দাদা ভাইরা গীতাটাকে আপনারা রাখবেন। মেয়েদের পেটে থাকলে, বাচ্চা থাকলে গীতা পড়ুন। তৃতীয় নিয়ম কি? তুলসী গাছে জল দিন। মায়েরা, আপনারা যারা কৃষ্ণকে সোনা পরাবো ইচ্ছা করেন, সোনা পরাবার টাকা আপনাদের নেই, সোনা আপনারা পরাতে পারেন একটা কাজ করলে কি, তুলসী গাছের যে মঞ্জুরি, সেই মঞ্জুরি আপনি সপ্তাহে হোক কি প্রতিদিন হোক তুলে যদি গোবিন্দের মস্তকে দিতে পারেন, তবে কিন্তু আপনার মুকুট পরানোর সমান হয়ে যায়। তুলসীর মঞ্জুরি, তুলসী গাছে যখন জল ঢালবেন, তুলসী গাছে যে গর্তটা রয়েছে, ওই গর্ত থেকে উপচে যেন জলটা না পড়ে যায়, খুব মাথায় রাখবেন, গর্ত থেকে উপচে যেন না পড়ে যায়। আর তুলসী গাছের ছায়া কিন্তু লঙ্ঘন করতে পারবেন না। তুলসী গাছ পরিক্রমা করবেন, কিন্তু 4 বার করবেন, ডান দিক থেকে করবেন কিন্তু তুলসী গাছ পরিক্রমা। হরিভক্তি বিলাস বলেছে, তুলসী পাতা গোবিন্দের চরণে দিয়ে সেই পাতা যদি সেবা করা যায়, 100 রকমের রোগ তার হবে না, যদি পাতাটা প্রত্যেকদিন সেবা করা যায়। নিবেদন আপনাদের সামনে, এই কাজগুলো করলে কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম হয়। ছোট্ট দুঃখী যখন আস্তে আস্তে বড় হলো, তখন দুঃখীকে তার মা বাবা বলল, শোন, জগন্নাথ মন্দিরে কৃপা করে তোকে পেয়েছি, তোর একমাত্র কাজ হবে কৃষ্ণ চরণ লাভ করা। দুঃখী বাবাকে জিজ্ঞেস করলো, বাবা কৃষ্ণের চরণ লাভ করতে গেলে কি করতে হবে? বলে নবদ্বীপে চলে যা, মহাপ্রভুর ভক্তদের কাছে দেখবি তুই কৃষ্ণ চরণ পেয়ে যাবি। একদিন রাত্রিবেলায় বাবা মা শুয়ে আছে, আর দুঃখী দূর থেকে প্রণাম করে 5 বছর বয়সে বাবা মাকে কেঁদে কেঁদে বলছে, বাবা মা তোমাদের একমাত্র সন্তান আজ ছেড়ে চললো তোমাদেরকে, তোমরা ঘুমোচ্ছ জানতে পারবে না, তোমরাই তো বলেছো কৃষ্ণ চরণ পাওয়া একমাত্র উপায়। তাই কেঁদে কেঁদে বলছে, আমি চলে যাই, আমি চলে যাব। বাবা মা ঘুমাচ্ছে, দুঃখী চলে যাচ্ছে, আমি চলে যাই, আমি চলে যাব, আমি চলে যাই, চলে যাও, দাও গো বিদায়। আমি চলে যাব, আমি চলে যাও, দাও গবি দাও। মায়েরা, দুঃখী চলে যাচ্ছে কৃষ্ণ পাবার জন্য, আপনি একটু উলুধ্বনি দিন, তাহলে আপনারও কৃষ্ণ কৃপা পাবেন। আমি চলে যাই, আমি চলে যাই, দাও গো বিদায়। আমি চলে জননী, বিদায় জননী, বিদায় জন্মভূমি, বিদায় জন্মভূমি, বিদায় বিদায় জন্মভূমি। আপনারা কেউ ঘর থেকে বেরোবেন না, আস্তে আস্তে। দুঃখী চলে গেল বলে আপনাদের বাচ্চাকে আপনাদের বলবেন না যে তুই বাইরে চলে যা কৃষ্ণচরণ পাওয়ার জন্য। আমি একটা কথা বলবো, এপিজে আব্দুল কালাম বলেছেন, একটা বাবা 100টা স্কুলের সমান। এদিকে একটা বাচ্চার বাবা 100টা স্কুলের, 100টা শিক্ষকের সমান, আর একটা মা হলো 100টা স্কুলের সমান। বাচ্চাদের ভাষা পিতৃভাষা না মাতৃভাষা? জোরে বলবেন আপনারা, কি ভাষা, পিতৃভাষা না মাতৃভাষা? বাচ্চার মা তাকে ভাষা শেখায়, এই জন্য পিতৃভাষা তৈরি, মাতৃভাষা হয়ে যায়।
এই জন্য এপিজে আব্দুল কালামের কথাটা মানতে হবে, বাচ্চার মায়ের কোলটা 100 স্কুলের সমান। এই স্কুলে যদি আপনারা বাচ্চাকে নিয়ে আসেন তাহলে বিবেক তৈরি হবে, বৈরাগ্য তৈরি হবে। আর যে স্কুলে আপনি পড়াশোনা করতে বাচ্চাকে পাঠান, ওখানে পাঠাবেন, ওখানে টাকা রোজগার করার মেশিন তৈরি হবে, কিন্তু বিবেক বৈরাগ্য তৈরি হবে না। অনেক ছেলে তো শিক্ষিত হলো স্কুলে গিয়ে, ইঞ্জিনিয়ার, ডাক্তার হলো, মাস্টার হলো, কজন বাবা মাকে ভাত দিল, নিজেরা কলকাতায় ফ্ল্যাট কিনলো আর বাবা মা ঘরে বসে বসে পচে মরতে লাগলো, দুটো খাবার জন্য দৌড়ে দৌড়ে বেড়াতে লাগলো। এমন শিক্ষার কি দাম আছে? ও তো টাকা রোজগার করার মেশিন তৈরি হয়ে গেল। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, কৃষ্ণ ভক্ত সন্তান করুন, সন্তানকে গীতা পড়ান, তুলসী গাছে জল দেওয়া করান, তাকে বলবেন অয়ে অজগরটি আসছে তেরে, আয়ে আমটি আমি খাবো পেরে, হসইতে ইঁদুচ্ছানা ভয়ে মরে, দীর্ঘইতে ঈগল পাখি পাছে ধরে, ওগুলো পড়াবেন। তার সঙ্গে পড়াবেন কয়ে কৃষ্ণ, রয়ে রাধা, দন্তনতে নিতাই, গয়ে গৌর, বরকির জয় জগন্নাথ। এ দায়িত্ব কিন্তু আপনাদের আছে, এ কিন্তু মাথায় রাখবেন। সাউন্ডটা বাড়ানো একটু কমে যাচ্ছে, বারবার কমে যাচ্ছে, পাওয়ার কমছে কেন? মনিটর বাড়ান। জয় নিতাই, সবাই লক্ষ্য করুন, এই কাজটা কিন্তু আপনারা করবেন। ছোট্ট ছেলে দুঃখী সকালবেলায় ঘর থেকে বেরিয়ে যাকে দেখছে তাকে বলছে ও দাদু, ও দাদু। সাউন্ড কমে যাচ্ছে, কিন্তু যে সাউন্ডটা প্রথমে পাচ্ছেন সেটা পাচ্ছি না। ও দাদু, ও দাদু বলে কি, এই নবদ্বীপ কত দূরে গো? একটা লোক বললো ভিখারির ছেলে, ভিক্ষা নিবি, ভিক্ষা নে, আবার নবদ্বীপ নবদ্বীপ করছিস কেন? ছেলে বলল ঠিকই বলেছো, আমাকে ভিখারি বলেছো, আমি টাকা পয়সার ভিখারি নই, আমি প্রেমেরও ভিখারি, আমি প্রেমেরও ভিখারি, প্রেম ভিক্ষা করি। খোল 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 খোল, একটা বন্ধ হচ্ছে, একটা রয়েছে, কেন মনে করছেন? আমি প্রেমেরও ভিখারি, প্রেম ভিক্ষা করি, যাব গো নদিয়া, যাব গো নদিয়ায়। উলধ্বনি, উলধ্বনি। প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করি, যাব গো আমি আপনাদের প্রণাম জানাবো, তার সঙ্গে প্রণাম জানাবো আমার পেছনে দাদা ভাইদের, মায়েদেরকে। কেন বলুন তো? এদের প্রণাম জানাবো কারণ এরা কিন্তু আমাকে দেখতে পাচ্ছে না, তবু ভক্তি ভরে শুনছে। এরা একবার দেখেই কত আনন্দ হচ্ছে। এই জন্য আপনাদের চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম জানাই, যারা কষ্ট করে শুনছেন। দাদা তো একবারে পুরো গাছের আড়ালে আছেন, যাই হোক কষ্ট করে শুনছেন আপনারা সবাই। আমি প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করি, যাব গো নদিয়ায়, যাব গো নদিয়ায়। উলধ্বনি, উলধ্বনি। আমি প্রেম ভিক্ষা করে যাব গো নদিয়া, যাব গো নদিয়া। হরি হরি বলে দুটি বাহু তুলে, 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 যাব গো নদিয়ায়, যাব গো নদিয়ায়। উলধ্বনি। আমি প্রেম ভিক্ষা করি, যাব গো নদিয়া, যাব গো নদিয়া। প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করি, যাব গো নদিয়ায়, যাব গো নদিয়ায়। নবদ্বীপ কারা কারা গেছেন হাত তুলুন। তার পাশেই দেখবেন একটা কালনা বলে জায়গা আছে, ওখানে নিত্যানন্দ প্রভুর শ্বশুর বাড়ি। ওখানে একজন বিখ্যাত গুরুদেব ছিলেন, তার নাম হচ্ছে হৃদয় চৈতন্য ঠাকুর। ছেলেটা খবর পেয়েছে হৃদয় চৈতন্যের কাছে মন্ত্র নিলে খুশি হওয়া যায়, কারণ হৃদয় চৈতন্য নাকি হৃদয় মাঝে নিতাই গৌরকে নাচিয়েছিল, ওই জন্য হৃদয় চৈতন্য নাম হয়েছিল। তার বাড়িতে গিয়ে ছোট্ট দুঃখী, এই যে ছোট্ট দুঃখী চিৎকার করে বললো হৃদয় চৈতন্য ঠাকুর কি। আপনার একটু জয় দিন, আপনাদের কি ভাবে? হৃদয় চৈতন্য ঠাকুর কি, হৃদয় চৈতন্য ঠাকুর কি, হৃদয় চৈতন্য ঠাকুর কি। হৃদয় চৈতন্য বেরিয়ে এলো, এই
এদিকে এদিকে আয়, এদিকে আয়, এদিকে। এইদিকে এইদিকে। না না, আপনাদের কাউকে ডাকি নাই। অনেকগুলো ছেলে খেলা করছে, ও কিন্তু ওর মধ্যে মাঝে বলছে হৃদয় চেত ঠাকুর কি। এদিকে এদিকে, এদিকে। কি নাম তোর? দুঃখী। কি নাম তোর? দুঃখী। কি জন্য এসছিস? দীক্ষা নিতে। বাহ, এই কম বয়সে তো দীক্ষা নেবার মতি জন্মেছে, তার জন্য খুশি হলাম। বাবা, দুঃখী কৃষ্ণদাসকে দুঃখীকে জিজ্ঞাসা করলো হৃদয় চৈতন্য, দীক্ষা মানে জানিস? অপরাধ নেবেন না, যে যেখানে বসে আছেন একবার অপরাধ নেবেন না। আপনারা অনেকেই দীক্ষা নিয়েছেন, প্রায়জন নিয়েছেন, নইলে কীর্তন ভক্ত এমন হয়ে যায় না। দীক্ষা মানে আপনারা কেউ জানেন? দীক্ষা মানে জানেন আপনারা কেউ? দীক্ষা মানে গোবিন্দকে দিয়ে খা। স্নান করার পর গোবিন্দের মন্দিরে তুলসী পত্র গঙ্গা জল একটু গোবিন্দকে দিয়ে তারপর ভাত খাবার সময় যা খাবেন খান, কিন্তু গোবিন্দকে দিয়ে খা। যদি কেউ গোবিন্দকে দিয়ে না খায় তবে তার দীক্ষা নেওয়ার কোনো মানে হয় না। এইবার বলে দি মায়েরা, দীক্ষার একটা অর্থ বলে রাখি। দীক্ষা মানে দেখা। যখন আপনার জন্ম হয় দুটো চোখ হয়, ডান চোখ বাম চোখ। গুরুদেবের কাছে দীক্ষা নিলে আর একটা চোখ হয়, ওই চোখটার নাম জ্ঞান চক্ষু, এর দীক্ষা। আর দীক্ষা মানে কি? ধর্ম জগতে উন্নতি হওয়া। কেউ যদি ক্লাস 5-এ ভর্তি হয়, 6, 7, 8, 9, 10 ও উপর দিকে উঠবে। যে দীক্ষা নেবে সে মন্ত্র ভজন করতে করতে দিনের পর দিন ধর্মীয় জগতে তার উন্নতি হবে। আর মন্ত্র ভজন করতে হবে মা, ভজন করলে হবে না। ভজন করতে হবে, রেখে দিলে হবে না, নইলে কিন্তু গন্ডগোল আছে। দুটো প্রমাণ দেবো। জগতে দু রকমের গুরু আছে, একটা ঢোঁড়া গুরু, একটা জাত গুরু। আপনারা তো উত্তম মধ্যম গুরু শুনেছেন, উত্তম সব শুনেছেন না আগে। এখন ঢোঁড়া গুরু আর জাত গুরুর কথা বলি। রামকৃষ্ণ দেবের একটা ভাগ্নে ছিল, তার নাম ছিল কি জানো? তার নাম ছিল হৃদু। হৃদু মানে হৃদয়, হৃদয় ডাক নাম বলতো, আদর করে বলতো হৃদু। ও হৃদু, হৃদু এ আমার পায়খানা পেয়েছে রে, জলের গাড়ুটা নিয়ে চলতো, সন্ধেবেলায় অন্ধকারে ঝোপে একবার যাই। তো হৃদুর সঙ্গে যখন রামকৃষ্ণ দেব যাচ্ছে, একবারে মন দিয়ে শুনবেন, আগে যাচ্ছে ঠাকুর, পেছনে যাচ্ছে তার ভাগ্নে হৃদু। বলছে ও হৃদু, এই জলের গাড়ুটা নিয়ে আয় বাবা, চল আমাকে পায়খানায় যেতে হবে। কিছুক্ষণ পর হৃদু বলছে, ও মামা অন্ধকারে যাচ্ছ, ঝোপের মধ্যে প্যাঁক 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 কি শব্দ করছে? রামকৃষ্ণ ঠাকুর বলল, ওই দিকে তাকিয়ে লাভ নাই, সাপে ব্যাং ধরেছে। সাপে ব্যাং ধরেছে? বলে হ্যাঁ, সাপে ব্যাং ধরেছে। ও মায়েরা, ওই জন্য প্যাঁক প্যাঁক করছে। হৃদু বললে একবার দেখে এলে হয় না? বলে ওদের কাজ ওরা করুক, আমাদের কাজ আমাদের করতে চল। এখন পায়খানা থেকে ফিরে আসছে 1 ঘন্টা পর, তখনও আর ঋতু বলছে, ও মামা আবার দেখো নতুন করে বোধহয় সাপে ব্যাং ধরেছে, প্যাঁক প্যাঁক করছে। রামকৃষ্ণ দেব বলল, না, ওই একটাই চলছে। বলে কেন একটাই চলছে কেন? বলছে ওটা তো জাত সাপ নয়, ওটা ঢোঁড়া সাপ। ঋতু বলছে এই জন্য তোমার সঙ্গে আমার ঝগড়া হয়। বলে কেন? এই দেখলে না, শুনলে না, আর তুমি জাত সাপ বললে না, ঢোঁড়া সাপ বলে দিলে। বলছে ওরে ঋতু, ভালো করে শোন, জাত সাপে যদি ব্যাং ধরে, একবার ধরলো টে আর ফেঁ হয়ে গেল। আর যারা ঢোঁড়া সাপ হয়, ও সাপটারও যত জ্বালা, ব্যাংটারও তত জ্বালা। ও বেটা গিলতেও পারে না, আর ব্যাংটার মরণও হয় না, ওর যত জ্বালা। ওই জন্য যদি জাত গুরু করবি, একবার মন্ত্র দেবে, ভেতরে ঢুকে যাবে, কাজ হয়ে যাবে। আর যে ঢোঁড়া গুরু করবি, খালি বছরে বছরে আসবে কিংবা মাসে মাসে আসবে, LIC এজেন্টের মতো, এই যে আমার হাঁটু ব্যথা, তোর গুরু মায়ের কোমর ব্যথা, খুব যন্ত্রণা বাবা, কিছু ব্যবস্থা করে দিই। একে আপনি সংসারে জ্বালায় জ্বলছেন, আপনার যত জ্বালা ওকে নিয়ে তত জ্বালা। এরা হলো ঢোঁড়া গুরু, এটা করবেন না। তবে হ্যাঁ, এইদিকে মন্ত্রটা নেবেন, কিন্তু সাধন ভজন করবেন, ভেতরে ঢুকে রাখলে হবে না। একটা প্রমাণ আপনাদের দিদি, একটা ছেলে গুরু মন্ত্র নিতে গেছে, গুরুদেব বলেছে 12 বছর পরে মন্ত্র দেবো। তবে এক কাজ কর, 12 বছর ধরে আমার ঘরের ঘাস কাট, গরুর জন্য, গরুর সেবা কর, আমার বাড়ির কাজ কর। ও 12 বছর কাজ করেছে। গুরুদেব এবার মন্ত্র দাও। বলছে না, এখন দেওয়া হবে, একটা পরীক্ষা বাকি আছে। বলে কি পরীক্ষা? বলছে এই দেখ, বাক্সের ভেতরে একটা জিনিস ঢুকিয়ে দিলাম, আমার গুরু ভাইয়ের কাছে 1/2 কিলোমিটার দূরে, আমার গুরু ভাইয়ের বাড়িতে দিয়ে চলে আই, ব্যাস, আর কিছু না, এলেই তোকে মন্ত্র দিয়ে দেবো। এখন মায়ের লক্ষ্য করুন, বাক্সের ভেতরে নিয়ে যাচ্ছে, বলছে বাক্সতে চাবি দিলাম না, ভেতরে একটা জিনিস ঢোকানো আছে, খুলে দেখবি না, খুলে দেখলে গন্ডগোল আছে। ছেলে যখন রাস্তায় যাচ্ছে বাক্সটা নিয়ে, মনে মনে ভাবছে আমি তো নেবো না, খুলতে তো কোনো অসুবিধা নেই, আমি তো নেবো না, একবার দেখে নেবো মাঝ রাস্তাতে। এখন মাঝ রাস্তায় বাক্সটা খুলেছে আর হুস করে বেরিয়ে চলে গেছে। কি বলুন তো, একটা ল্যাংটিন দূরে বাচ্চা। গুরুদেব একটা পরীক্ষা করার জন্য ল্যাংটিন দূরে বাচ্চা ভরে দিয়েছিল।
ও খুলেছে আর বাচ্চারা হুশ করে বেরিয়ে চলে গেছে। এসে বলছে গুরুদেব দেখলাম আর কিছুই নাই, যা ছিল বেরিয়ে চলে গেছে। বলে ব্যাপারটা বুঝলাম না, লেংটি ইঁদুর ছিল তো বেরিয়ে চলে গেছে। তাহলে গুরুদেব বলে এ জীবনে তো আর মন্ত্র নেওয়া হলো না। বলে কেন? একটা বাক্সের মধ্যে 5 মিনিট তুই ইঁদুরের বাচ্চা ধরে রাখতে পারি না, তাহলে দেহ বাক্সে তুই গুরু মন্ত্রটাও ধরে রাখতে পারবি। ওই জন্য দেহ বাক্সে মন্ত্রটা নিলে হবে না বাবা, তাকে ভজন করতে হবে। ছোট্ট দুঃখী বলে উঠলো, ও গুরুদেব আমি মন্ত্র নেব। হৃদয় চৈতন্য বললো আমার কাছে দীক্ষা নিতে গেলে পরীক্ষা দিতে হয়। ভালো করে শুনবেন, পরীক্ষা দিতে হয়। কি পরীক্ষা? এই দেখ বাবা, তোকে একটা মাটির কলসি দিলাম, এই মাটির কলসিতে করে প্রত্যেকদিন গঙ্গা থেকে জল এনে তুই তুলসী বাগানে সেবা করবি। যেদিন তোর সেবা সার্থক হবে সেদিন তোকে আমি দীক্ষা দেবো। ছোট্ট দুঃখী 5 বছর বয়স, মাথায় কলসি নিয়ে চললো কোথায়? গঙ্গায় জল আনতে আনতে। সবাই মিলে গাইবেন, কারণ সবাই গুরু মন্ত্র নিয়েছেন। কিভাবে যাচ্ছে? জয় জয় শ্রী গুরু প্রেম কল্প তরু, আজ জয় জয় শ্রী গুরু প্রেম কল্প তরু। আপনারা হয়তো জানেন না, এখানে একটি ছেলে বসে আছে বাঁদিকে, আমার শিষ্য ভক্ত অভিজিৎ মোদক, এখানে বাড়ি খানপুর, হরিরামপুর নাকি হরিদাস, হ্যাঁ হরিরামপুর। তো আপনারা সবাই লক্ষ্য করুন, প্রেম সে বলবেন সবাই মিলে জয় জয় শ্রী গুরু প্রেম কল্প তরু, আজ জয় জয় শ্রী গুরু প্রেম কল্প তরু। অদ্ভুত জাত প্রকাশী অদ্ভুত জাত প্রকাশ রে, অদ্ভুত অদ্ভুত জাত প্রকাশ রে, অদ্ভুত জাত প্রকাশ রে। জয় জয় শ্রী গুরু প্রেম কল্প তরু, জয় জয় শ্রী গুরু প্রেম কল্প তরু। মায়েরা দেখবেন, ভালো কাজের পেছনে নিন্দুক লোক থাকে না? জোরে বলুন হ্যাঁ না না। এই যে গ্রামের মানুষরা কীর্তন করাচ্ছে, কিছু মনে করবেন না, এদের শত্রু নাই ভাবছেন? জোরে বলুন নাই ভাবছেন? যে কোনো জায়গায় কীর্তন হলে দেখবেন শত্রু আছে। আপনি তিলক মালা নেবেন, দেখবেন পেছন থেকে একজন বলবে, বাবারে কবে থেকে এত বড় ভক্ত হয়ে গেল গো, এ বোধহয় ভগবানকে আগেই পেয়ে যাবে। আপনার বাড়িতে একটু করতাল নিয়ে কীর্তন করুন, দেখবেন পাশে বাড়ির লোকটা বলবে, খালি খালি ওই বাসন কেটে ঝাঁ ঝপড় কি যন্ত্রণায় পড়লাম বাপু, আচ্ছা যন্ত্রণা। না না, হাততালি নয়, আপনি দিচ্ছেন হাততালি যে ঠিকই বলছে বলে। একবার দামি কথা বলেছি, এনারা করতাল বাজায়, কিন্তু করতাল বাজালে পাশে বাড়ির লোক, আমি কিছু মনে করবেন না, জবাব দেবেন ঠিক মতো। এইদিকে ঠিক মতো জবাব দেবেন, এদিকে তাকান, ঠিক মতো জবাব দেবেন। আমার পাশের বাড়িতে একটা মেয়ে, তার বয়স 23 বছর, তার একটা ছেলে হয়েছে 3 বছরের। ছেলেটাকে নিরামিষ খায়। পাশের বাড়ি মেয়েরা বলছে, হ্যাঁ গো তোমরাও নিরামিষ খাচ্ছ, ছেলেটাকে খাওয়াচ্ছ, দেখবে ছেলে দুর্বল হয়ে যাবে, তখন বুঝবে মজা। তখন মেয়েটা কেমন উত্তর দিচ্ছে, দিদি ছেলেটা আমার না তোমার? ছেলে আমার না তোমার? মমতাটা আমার বেশি না তোমার বেশি? মেয়েটা চুপ করে গেল। আমার ছেলেকে আমি কি করবো, তার জন্য তোমার মানে ও বলতে চাইছে চিরকাল আমরা আমিষ খেলাম, তুই ছোট থেকে আগে নিরামিষ খাওয়ালি, ওকে আমাদের দলে টেনে নিয়ে চলে যায় আর কি। এই জন্য মায়েরা অপরাধ নেবেন না। হাতি চলে বাজার, কুত্তা ভুকে হাজার। হাতি রাস্তা দিয়ে যায়, কুকুর ঘেউ ঘেউ করে, হাতি কুকুরের দিকে তাকায়। কৃষ্ণ ভক্ত হাতির মতো, নিন্দুক লোকগুলো কুকুরের মতো। আপনি হাতির মতো বেরোবেন, ওরা নিন্দা করবে, ওদের দিকে তাকাবেন না, নইলে আপনার কৃষ্ণ ভজন কোনোদিনও। তবে হ্যাঁ, নিম পাতাকে যতই মিষ্টি রসে ভেজান, তেতো যায়। জোরে বলুন হ্যাঁ না না, তেতো যায়। তাই নিন্দুক লোককে যত আপনি ভালো কথা বলুন, ওর কিন্তু নিন্দা কোনোদিন যাবে না, ও ছাড়বেই না। যেমন আমাদের গ্রামে ভোজ হচ্ছে, আসতে বৈষ্ণব বাবাজিরা খেয়ে গেল প্রসাদ, তখন বললো কেমন খেলেন? লবণ হয়ে গেল, বললো অমৃত খেলাম বাবা। আবার যারা দেখবেন নিন্দা করে, তারা বললো খেলাম তো ভালো, পোলাওটা ভালো হয়েছিল, বাদামগুলো পোড়া পোড়া হয়ে গেছিল। মানে ও আর খুঁজে পেল না কিছু, বাদামটা পোড়া পোড়া পেয়েছে আর কি। তো নিন্দুক লোকের নিন্দা করার জায়গা খুঁজে পেয়ে, এই জন্য আমি বলবো যারা নিন্দুক লোক হয়, ওরা আগুনে শ্মশানে দেখবেন পড়ে না কেন বলতো, মাথাটাকে আগে লাঠির বাড়িতে পোড়াতে হয়। কেন? এই মাথাতেই তো খারাপ খারাপ কাজ করছিল, ওই জন্য মাথাটা আগে বাঁশের বাড়িটা জোরে জোরে পড়ে দেখবেন ওদের। রাধা রানী কি, আর বলুন শ্যাম সুন্দর কি, মদন মোহন কি,
জয়টা মনে হচ্ছে যত রাত হচ্ছে কমছে। রাধা রানী কি, আর শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিদাস ঠাকুর কি, মহাপ্রভু কি, যাদের ঘুম আসছে তাদের কি প্রমাণ হয়ে গেল আপনার কথা ডুবে গেছেন। সবাই জয় দিচ্ছে। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। এবার চুপ করুন। বাচ্চা ছেলেরা জল আনতে গেছে গঙ্গাতে, ওই পার থেকে কতগুলো মেয়ে বলছে এ ছেলে তোর নাম কি রে? আমার নাম দুঃখী। কেন এসেছিস? ওই হৃদয় চেতন ঠাকুরের কাছে। ও ফেরে পড়লি তুই? বলে কেন? তোর আগে কতজন এসছে, গরুর মতো খাটিয়েছে, মন্ত্র দেয় নাই, বাড়ি পালিয়ে যা, ও তোকে গরুর মতো খাটাবে, দেখবি মন্ত্র দেবে না। ছেলেটা তখন বললো, আমার গুরুদেবকে তোমরা এই চিনলে? গুরুদেব যেমন নারকেলের মতো গো, বাইরেটা শক্ত, ভেতরে শ্বাস জল আছে, বাইরে শাসন করে, ভেতরে যে প্রচন্ড ভক্তি আছে, আমার গুরু নারকেলের মতো। তখন ওই মেয়েগুলো বলছে, দেখলি তো ভালোর কাল নাই, পরের ছেলে পরমানন্দ, যত উচ্ছন্নে যায় তত আনন্দ, চল আমাদের পালিয়ে চল। ছোট্ট ছেলে দুঃখী কি করছে মায়েরা? এই দেখুন, জল আনতে আনতে মাথাতে ঘষা লেগে মাথার মধ্যে ঘা হয়ে গেল, তবু দুঃখী কৃষ্ণ সেবা ছাড়ে নাই। প্রত্যেক দিন জল আনে, মাথায় পাগড়ি বেঁধে কেঁদে কেঁদে বলে, আমি কেমন করে ডাকবো প্রভু। দুঃখী প্রতিদিন, মায়েরা 5 বছরের ছেলের মাথায় ঘা হয়ে গেল, তবু গুরুদেবকে বলল না, গুরুদেব আমাকে চিকিৎসক দিয়ে চিকিৎসা করাও, কেন যদি আমি জল দিতে বাধা পেয়ে যাই। তাই ছোট্ট দুঃখী মাথায় একটা পাগড়ি বেঁধে ছোট্ট একটা কলসিকে নিয়ে জল নিতে দিতে গাইছে, আমি কেমন করে ডাকবো বলো না আমায়, বলো না আমায়, আমি কেমন করে ডাকবো হরি, বলো গো আমার, বলো গো আমি কেমন করে বাসবো ভালো, বলো না আমায়, আমি কেমন করে বাঁচিব ভালো, বলো না আমায়। আমি কেমন করে বাসবো ভালো, বলো না আমায়, ওই আমি কেমন করে বাঁচব ভালো, কত কষ্ট দেখুন, মাথায় পাগড়ি বলো বেঁধেছে। না আমায়। আমি কেমন করে ডাকবো হরি, বলো বলো না আমায়, বলো না আমায়। আমি কেমন করে ডাকিব হরি, বলো গো আমায়, বলো গো আমায়। তুমি নাকি দয়াল ঠাকুর, দয়া করো আমারি, আমি প্রতি পড়ে আছি, কৃপা করো আমারি। আজ তুমি নাকে দয়াল ঠাকুর, দয়া করো আমারে, আমি প্রতি পড়ে আছি, কৃপা করো আমারে। ও যে তুমি নাকি দয়াল ঠাকুর, দয়া করো আমারি, আমি পতিত পড়ে আছি, কৃপা করো আমারি। ও যে তুমি নাকি দয়াল ঠাকুর, দয়া করো আমারে, আমি পথে পড়ে আছি, কৃপা করো আমারে। আমি কেমন করে ডাকবো হরি, বলো গো আমায়, বলো গো আমায়। প্রভু বলবো ধ্বনি ভাই, ধ্বনি। বলে দাও, আমায় বলে দাও রাধে।
প্রশ্ন করেছেন হরিনাম করে মরলে কি হয়, না করে মরলে কি হয়, মানে এটা তাই একটু উত্তরটা দিয়ে দিই, কারণ আজ যদি কারো থাকে তাহলে দেবেন, আজকে সারা রাত্রিটা পার করে দেবো, তবে যা হয় হবে আর কি। একসঙ্গে 3টে লীলার দাম নিয়ে কমিটির কাছ থেকে চলে যাবো, কি করব, সারা রাত্রি করে দিই, কোনো অসুবিধা নেই। আপনারা প্রশ্ন করুন বারবার, হরিনাম করলে কি লাভ হয়, না করলে কি লাভ হয় একটু বলে দিই। ইনি 3টে প্রশ্ন করেছেন, 3টেই বলবো। দাদা যখন মনের ইচ্ছা আছে, আপনাদের খুব সুন্দর ইচ্ছা, এটা পূর্ণ করে দিই। মায়েরা, হরিনাম করলে কি হয়, না করলে কি হয় শুনে রাখুন। বিড়ালের বাচ্চা দেখেছেন? জোরে বলুন হ্যাঁ না। দেখেছেন? জোরে বলুন। আচ্ছা, বাচ্চা মুখে করে নিয়ে যায় না কোলে করে নিয়ে যায়? হয়তো একজন বলছে কোলে করে নিয়ে যায়। আচ্ছা, মুখে করে নিয়ে যায়, দাঁতে করে চেপে। আর ইঁদুরকে যখন নিয়ে যায় তখন কিরকম করে নিয়ে যায়? ওকে মুখে করে না কোলে করে? আদর করে তাহলে ইঁদুরকে যখন নিয়ে যায় তখন আদর করে নিয়ে যায়। 2-4 জন হাই তুলছে, মানে আপনি আর কত, উনি বলতে আপনি আর কতক্ষণ চালাবেন, উনি বলতেছেন আমি সারা রাত্রি চালাবো আজকে, আপনারা থাকুন আর না থাকুন। এদিকে হ্যাঁ, মাইকটা বন্ধ হয়েছে? মাইক বন্ধ হয়েছে? যাক, মাঝে মাঝে বন্ধ হওয়া ভালো। উনি আর খুঁজে পাচ্ছে না, কি করবেন, এত বড় আসর, মাইকম্যানদের এর অবস্থা হয় প্রতিটি আসলে, খুঁজে পায় না। প্রদীপ পাল চলে এসছে, মানে মাথাটা গন্ডগোল হয়ে গেল, কি হয়ে গেল বাবা, এ হয়ে যায় আর কি। না ঠিক আছে, তবু উনি ঠিক আছেন, ঠান্ডা মাথার মানুষ, ভক্তি আছে ওনার, হবে, অসুবিধা নেই। একটু অসুবিধা হতেই পারে, মেশিনারি ব্যাপার তো, সবসময় ঠিক থাকে না। যেমন রাধা রানী কি, তাহলে বিড়াল যখন তার বাচ্চাকে নিয়ে যায় তখন মুখে করে নিয়ে যায়, কিন্তু দাঁতে চাপে, কিন্তু আঁচল লাগে না, প্রেম সে কিন্তু আসল জায়গাতে নিয়ে যায় যাতে বিপদ না হয়। আর ইঁদুরকে যখন নিয়ে যায় তখন দেখবেন নিতাই গৌর হরিবোল করে নিয়ে যায়। যারা কৃষ্ণ নাম করে ভগবান তাদের বিড়াল বাচ্চার মতো কোলে করে স্বর্গের পথটা পরিষ্কার করে দেয়। আর যারা হরিনাম করে না তাদের ইঁদুরের মতো কষ্ট দিতে দিতে নিতাই গৌর হরিবোল বলে নরকে ডুবে। একটি প্রশ্নের উত্তর দেওয়া হলো। দ্বিতীয় প্রশ্ন করেছেন মদ খেয়ে মরলে কি, ওরে বাবা এটা গন্ডগোল আছে। এটি দারুণ বলেছে, মদ খেয়ে মরলে কি হয়। আচ্ছা, যদি বলতে যাই তাহলে তো অনেক ব্যাপার আছে, বলবো না, কি বলছেন, বলবো নাকি আপনারা শুনতে চাইছেন? আচ্ছা, যদি বলে রাখি, আপনারা বলবো তো? আচ্ছা, বলবো না? আচ্ছা, একটু বলে দিই, যখন বলছে একটু বলে দিই, উনি যখন চাইছেন তখন। না, আপনারা কি বলছেন, বলবো না? যারা খায় একটু বলে দিই, এক ছোট করে বলে দিই। এই যে দেখান, যে মদ খায়, মদ খেয়ে মরলে কি হয়, যে মদ খায় তার 3টে লাভ হয়। অনেকে ভাবছে যাক এবার বলুক আমাদের কি লাভ হয়। 2-4 জন যারা খায় না তারা বলছে কাল থেকে শুরু করবো, খালি বলুন আপনি। এই যে দেখেন, মদ খেলে 3টে লাভ হয় কি, কোনোদিন দেখবেন বাড়িতে চোর ঢোকে না, দ্বিতীয় দেখবেন কোনোদিন কুকুরে কামড়ায় না, আর তৃতীয় আর তৃতীয় দেখবেন কোনোদিন বুড়ো হয় না, চিরকাল একই রকম থাকে। বলবেন কি রকম? এই দিয়ে তাকান, কি করবেন তাকান। আসলে যে মদ খায়, মদ খেতে খেতে লাংস, কিডনি, লিভার নষ্ট হয়ে যায়, তখন কাশতে 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 সারা রাত্রি এমন কাশতে শুরু করে, চোট ঢুকতে গিয়ে ভাবে বেটা জেগে আছে, ঢোকার দরকার নেই। এই দেখছেন তো কাশি কেমন, একবারে হপিং কাশি, এই করোনার উপরে কাশি। এই দিয়ে তাকান। আর তৃতীয় রাধা রানী কি পার্টি, আমি ভালো নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। আসলে এরা মাঝে মাঝে একটু করতে পারে আর কি ভালো। এইদিকে মায়েরা, দ্বিতীয় নিয়ম কি বলুন তো? কুকুরে কামড়াবে না। কেন বলুন তো? কাশতে কাশতে যখন দুর্বল হয়ে যাবে, ভিটামিন বি কমপ্লেক্স, সি, ডি কিছুতে কাজ হবে না, তখন লাঠি ছাড়া কোনো কাজ হবে না। লাঠি নিয়ে যখন রাস্তায় দিয়ে যাবে তখন কুকুর ভাববে যে লাঠি আছে, বেটা যাবো না, কামড়াবে। অথবা দেখবেন যারা মদ খায় তারা নর্দমার পাশে বসে থাকে, কুকুরও নর্দমার পাশে বসে থাকে, কুকুর ভাবে ও তো আমার প্রতিবেশী বটে, দরকার নেই কামড়াবে। আর তৃতীয়, বুড়ো হবে না। কেন বলুন তো? বুড়ো হবার আগেই নিতাই গৌর হরি বল, বুড়ো হবার চান্স পাবে না, সেই জন্য যৌবন বয়সেই চলে যায়। বাবা, মদ খেয়ে মরলে পুরো নরকে যায়। মদ কোনোদিন পবিত্র নয়, সুরার ভাণ্ড কোনোদিন পবিত্র নয়, কোনো দিন নয়। ওই জন্য মদ যারা খায়, মদ সে খায় না, মদ তাকে খায়। তবে একটা শেষ প্রশ্ন করেছে, মাকে কাঁদালে কি হয়, দয়া করে বলবেন। এই কথাটা আমি শেষে বলবো আপনাদের জন্য, আপনারা অনেকে শুনেছেন। মাকে কাঁদালে কি হয় একটু পরে শেষে। এই দিকে দেখুন, ছোট্ট দুঃখী কেঁদে কেঁদে বলল, গুরুদেব এই দুঃখী, এই মাথায় পাগড়ি বেঁধেছিস কেন? এত দুঃখ সুখে কৃষ্ণ ভজন, পাগড়ি খোল, পাগড়ি খোল। গুরুদেব আমি পাগড়ি খুলতে পারবো না, আপনি ইচ্ছা করলে খুলে দিন। যেই না দুঃখীকে যেই না জোর করে খুলে দিয়েছে, অমনি হৃদয় চৈতন্য বলল, হ্যাঁ রে দুঃখী, তোর যে মাথাতে দগদগে ঘা হয়েছে তুই আমায় বলিসনি কেন বাবা? তুই যেদিন থেকে আমাকে বাবা মাকে ছেড়ে এসেছিস, সেদিন থেকে আমি গুরু, আমি তোর বাবা, আমি তোর মা। তুই যদি বলতিস তবে কবিরাজ দেখে তোর চিকিৎসা করার ব্যবস্থা করতাম। ছোট্ট দুঃখী কেঁদে কেঁদে বলে, গুরুদেব আমি যদি আপনাকে আমার রোগের কথা বলতাম,
আপনি না হয় চিকিৎসক দেখে আমার রোগ ভালো করার চেষ্টা করতেন, চিকিৎসক আমায় মাথায় মলম মেখে শুয়ে থাকতে বলতো, কিন্তু আমি যে কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম। গুরু ছোট্ট দুঃখীর কত কৃষ্ণ প্রেম দেখুন। মাথায় ঘা হয়ে গেলে ডাক্তার দেখালে তো আর জল আনতে বলতো না, আমার কৃষ্ণ সেবা হতো না, ওই জন্য কষ্ট করে ছোট্ট দুঃখীর কথাগুলো কত ভালো দেখবেন এখন। আমি কৃষ্ণ সেবা বঞ্চিত জল আনিতে না পারিলে কৃষ্ণ সেবাই বঞ্চিত হতাম। ওই আমি জলানিতে না পারিলে আমার আশা যাওয়া বৃথাই হতো। আমি কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম। জল আনিতে না পারিলে আমি কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম। জল আনিতে না পারিলে আমি কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম। এবার দয়া করে সবার কাছে নিবেদন রইলে দামি কথাগুলো শুনবেন। দুঃখী কেঁদে কেঁদে বলছে, গুরুদেব 84 লক্ষ জনি ভ্রমণ করে মানব জন্ম পেলাম। গুনবেন আপনারা, গুনবেন, গুনে আমাকে বলবেন। দুঃখীকে বলে উঠলো 84 লক্ষ কি কি একটু বুঝিয়ে দিত। দুঃখী বলে উঠলো, গো গুরুদেব 84 লক্ষর মধ্যে 20 লক্ষ বার গাছ গাছেরা রূপে জন্ম নিল। কত রকমের গাছ হতে হতে যেদিন তুলসী বৃক্ষ রূপে জন্ম নিলাম, যেদিন তুলসীর ডাল ভক্ত কণ্ঠে নিয়ে মালা পরে কৃষ্ণের ভজন করতে লাগিল। কৃষ্ণ ভজন করতে লাগিল। যেদিন তুলসীর পাতা গোবিন্দের সেবাই লাগিল, সেবাই লাগিল। সেই দিন আমি গাছ জন্ম থেকে মুক্তি পেলাম। কত হলো বাবা গুনবেন? 20 লক্ষ বার। 9 লক্ষ বার জলে জন্ম নিলাম। কত রকমের মাছ কাঁকড়া হতে হতে যেদিন আমি শঙ্খ রূপে জন্ম নিলাম, যেদিন মায়েদের মুখে মন্দিরে আমি বেজে উঠলাম, মুখে আমি মন্দিরে বেজে উঠলাম, সেই দিন আমার জল জন্ম থেকে মুক্তি হলো। কত হলো বাবা? 20 আর 9 গুনবেন, কিন্তু 20 আর 9 কত হয়? 29। 11 লক্ষ বার আমি কৃমি কীট রূপে জন্ম নিলাম। কত রকমের পোকা হতে হতে যেদিন আমি ভ্রমরে কুলে জন্ম নিলাম, ভ্রমর কুলে জন্ম নিল। ফুল থেকে মধু সংগ্রহ করে গোবিন্দের সেবায় লাগালাম, সেদিন আমার পোকা জন্মে থেকে মুক্তি হলো। কত হলো বলুন? কত হলো? 40। 30 লক্ষ বার পশু কুলে জন্ম নিতে নিতে যেদিন আমি গাভী কুলে জন্ম নিলাম, যেদিনে গাভীর দুগ্ধ গোবিন্দ সেবায় লাগলো, যেদিনে গাভীর চামড়া দিয়ে খোল তৈরি হলো, মহাপ্রভুর নামে বাজিল, সেই দিন থেকে আমার পশু জনম থেকে মুক্তি পেলাম। কত হলো বাবা? 70। তারপর বলছে আর কি? 10 লক্ষ বার পাখি কুলে জন্ম নিলাম। কত রকমের পাখি হতে হতে যেদিন আমি ময়ূর কুলে জন্ম নিলাম, ময়ূর কুলে জন্ম নিল। আমার কত ভাগ্য ভালো দেখো, ভাগ্য ভালো দেখো, আমার গোবিন্দ আমাকে মাথায় 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 আদর করি রাখল। সেদিন আমার পাখি জন্ম থেকে মুখ। কত হলো বাবা? জোরে বলুন। 80। 4 লক্ষ বার বানর কুলে জন্ম নিতে নিতে যেদিন হনুমান রূপে জন্ম নিলাম। বাবা মানুষ কুলে জন্ম নিয়ে যা পারলেন না, একটা হনুমান তা দেখালো। প্রমাণ দেখবেন হনুমান কি দেখালো বলুন তো? যখন সীতাকে হনুমান উদ্ধার করলো তখন সীতা আরো করে হনুমানকে কি করলো? মতির মালা দিল। আর যে না মতি, এদিকে তাকান, মতির মালাটা দিয়েছে, হনুমান কি করলো? মাথায় ঠেকালো, কপালে ঠেকালো, কানে ঠেকালো, চোখে ঠেকালো, নাকে ঠেকালো, নাক দিয়ে শুকে দেখলো, জিভ দিয়ে চেটে দেখলো, দাঁত দিয়ে কেটে কেটে 64 টুকরো করলো। আচ্ছা মায়েরা, হনুমান কেন কেটে 64 টুকরো করলো? এই 64 টুকরো কলিযুগে 64 মহান্ত রূপে এলো। ভালো করে বুঝবেন ব্যাপারগুলো। 64 টুকরো 64 মহান্ত রূপে এলো। বলছে হনুমান যখনই মালাটাকে নিয়ে 64 টুকরো করে কেটে
কেটে দিল। সঙ্গে সঙ্গে লক্ষণ বলল, এই হনু তোর লজ্জা করে না? মায়ের দেওয়া মালাকে তুই অপমান, মায়ের দেওয়া মালাকে তুই অপমান করলি? তুই কেন মায়ের দেওয়া মালাকে অপমান করলি? সীতাকে ডেকে লক্ষণ বলছে, মা তুমি কি করেছো? আসলে মায়েরা বড় বৌদি বাড়ির, বড় বৌদি কিন্তু বাড়ির সকলের কিন্তু মা হয়, মানে ভাইদের দাদার ভাইগুলো যেগুলো থাকে না তাদের মা হয়। লক্ষণ দেখুন সীতাকে মা বলতো। বলছে মা তুমি কেন, এইদিকে এইদিকে, মা তুমি কেন তাকে মতির মালা দিলে? বানরে সপিলে মতি, মতিতে তার নাইকো মতি, অনাসে কাটে তারে দন্তে। শিশু মানে না দেবতা, এই মানুষ পুজে তারে জ্ঞানবন্তে। বাচ্চা ছেলেকে মন্দিরে শুয়ে দিন, পায়খানা প্রস্রাব করে দেবে, তো মন্দিরের মানে জানে না। একে কেন তুমি মতির মালা দিলে? তো মতির মালার মানে জানে না, বারবার অপমান করছে। অতুল্য ধন তুলসীরে তুমি যারে তুলসীরে, কুকুরে কি তার মান্য রাখে? যে তুলসীর মালা তুমি কণ্ঠে নাও, সেই তুলসী গাছে কুকুরে প্রস্রাব করে দেয়, কুকুর কি তুলসী গাছের মানে জানে? এ তো কুকুরের মতো হনুমানকে অপমান করছে। সীতা তৈরি হয়ে বলছে, এই হনু সত্যি খুব খারাপ লাগছে আমার, আমি তোকে মালাটা দিলাম, তুই কেন দাঁত দিয়ে কেটে কেটে ফেলে দিলি? হনুমান কেঁদে কেঁদে বলল, মাগো মাগো, এই জগতে এরকম অপমান করলে যদি আমাদের মতো কাউকে অপমান করতো না, তাহলে 1000টা গালি দিয়ে দিতেন আপনারা, যত রকম মুখে গালি আছে। কিন্তু হনুমান একটা পশু হয়ে কি সুন্দর কথা বলছে, কত নরম হয়ে গেল। ও গো মাগো, মাগো, তুমি আমায় এত অপমান করলে, কিন্তু অপমানটা আমি ভালোবাসার সঙ্গে নিলাম। তুমি যে বললে মতির মালাকে কেটে দিলাম, তোমার দেওয়া মতির মালাকে আমি কখনো অপমান করতে পারি না। তুমি যেদিন মতির মালাটা দিলে, প্রথমে কপালে ঠেকালাম, কেন জানো? কেন জানো? এ মতির মালা কপালে ঠেকালাম, তো যেমন তেমন দেওয়া মালা নয়, আমার মায়ের দেওয়া মালা বটে। কানে ঠেকালাম কেন জানো? কেন জানো? এই মালাতে রাম নাম শোনা যায় কিনা দেখলাম। চোখে ঠেকালাম কেন জানো? কেন জানো? এই মালাতে রাম নাম দেখা যায় কিনা, দেখা যায় কিনা? নাক দিয়ে শুকে শুকে দেখলাম কেন জানো? কেন জানো? এই মালাতে রাম অঙ্গের গন্ধ পাওয়া যায় কিনা, জীব দিয়ে চেটে চেটে দেখলাম কেন জানো? কেন জানো? এই মালাতে রাম চরণের তুলসীর স্বাদ পাওয়া যায় কিনা? ওগো সীতামা, এই মালা তো যেমন তেমন মালা নয়, তোমার দেওয়া প্রেমের মালা। তাই আমি কি করলাম জানো? দাঁত দিয়ে কেটে কেটে ফেলে দিলাম। যে মালাতে রাম নাম শোনা যায় না, ও তো অলংকার নয়, কলঙ্কের হার, তাই দাঁত দিয়ে হনুমান সঙ্গে সঙ্গে যখন এই কথাটা বলেছে, লক্ষণ হাত ধরে ধরে বলছে, হনুমান হনুমান হনুমান, এতদিন আমার অহংকার ছিল রে বাবা, যে তুই সব চাইতে বড় ভক্ত নয়, আমি বড় ভক্ত, রাম আমার দাদা, আমি তার ভাই, আমি তো বড় ভক্ত, তুই এমন করে রামকে ভজনা করিস, আমি তো আগে জানতে পারলাম না। ওরে হনুমান, তুই আমায় বুঝিয়ে দে কেমন করে রাম ভজনা করতে হয়। হনুমান বলল, ওগো লক্ষণ, আমি আমার বুকের মধ্যে রাম দেখাবো। বলে কি করে দেখাবি? ওই তোমার তীরটাকে দাও। যে না তীরটাকে লক্ষণ দিয়েছে, এদিকে দেখার হনুমান বুকটাকে বিদীর্ণ করেছে। আর কি দেখতে পেল জানেন? দেখে সীতারামের যুগল মিলন, দেখে সীতারামের যুগল মিলন, সীতারামের যুগল মিলন, দেখে সীতারামের যুগল মিলন, হনুমানের হৃদয়ে মাঝে সীতারামের যুগল মিলন। আরে হনুমানের হৃদয় বাজে। বলো আর কি তারে মারতে পারে? ও যা হনুমানের হৃদয় মাঝে, আর কি তারে মারতে পারে? আজ হনুমানের হৃদয় মাঝে, দেখে সীতারামের সীতারামের যুগল মিলন। এইবার হৃদয় চৈতন্য জ্ঞান ফিরে গেল। হ্যাঁ রে দুঃখী, আমি এতজনকে দীক্ষা দিয়ে দেবার জন্য এনেছি, কাউকে দিতে পারিনি, তোকে দীক্ষা দেবো কি? তুই তো দীক্ষা সঙ্গে নিয়ে এসেছিস রে। আজ থেকে তোর নাম দিলাম কি জানি? দুঃখী কৃষ্ণ দাস। তবে এই দেখ, তোকে একটা চিঠি লিখে দিলাম, এই চিঠিটা নিয়ে তুই বৃন্দাবনে চলে যা, জীব গোস্বামী পাদের কাছে, দেখবি রাধা গোবিন্দের সেবা তুই শিখে যাবি। মায়েরা, ছোট্ট দুঃখী আস্তে আস্তে বড় হয়ে গেছে, তাকে একটা ছোট্ট চিঠি দিয়ে জীব গোস্বামী পাদের কাছে বৃন্দাবনে পাঠালো। ছোট্ট দুঃখী বৃন্দাবনে যাচ্ছে, সবাই মিলে যাব। ওই আমি কোথায় গেলে পাবো গো দেখা। দেখো মায়েরা সবাই মিলে উলুধ্বনি দেবেন কেন? সবাই বৃন্দাবনে যাচ্ছি। ওই আমি কোথায় গেলে পাবো গো দেখা, দেখো আমার ঘন শ্যাম, আমার ঘন শ্যাম। প্রভু আমি কোথায় গেলে পাবো গো দেখো, আমায় ঘন শ্যামে, আমায় ঘন শ্যামে। কোথায় গেলে পাবো গো দেখা, আমার ঘন শ্যাম, আমার ঘন শ্যাম।
ওই আমি কোথায় গেলে পাবো গো দেখা আমায় ঘন চ্যান জামাই আমায় বাতাসে কোথায় আমার কৃষ্ণ কানা ওরে আমার উলধ্বনি। বিরাম দাও। একবার দেখা দে কি বল? ওরে কাডা রে আই গৌর হরি বল, হরি বল। কোথায় আমার কৃষ্ণ কানা কোথায় আমাকে চিন কোথায় ঘন আমি কোথায় গেলে পাবো গো দেখা আমার ঘন শ্যাম আমার আমার বাচ্চা কোথায় গেলি বাবা গো দেখো আমায় গণশ্যাম আমায় গণশ্যাম দাদা দেখো গো এ গোবিন্দ দেখা দা। দুঃখী কৃষ্ণদাস বৃন্দাবনে গেল।